আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রিয় আলিম 27 অল ইন ওয়ান ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? পূর্বের ঘোষণা অনুযায়ী আমরা আমাদের ফ্রি ক্লাসের যে ধারাবাহিকতায় আজকে আমরা সপ্তম লাইভ ক্লাসে এসে উপস্থিত হলাম। আজকে তোমাদের কি পড়ানো হবে সেটা ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো যে আজকে তোমাদের ইসলামের ইতিহাসের লাইভ ক্লাস হবে ইনশাআল্লাহ। তো তোমরা এখনো যারা ক্লাসে যুক্ত হওনি, খুব দ্রুত যুক্ত হয়ে যাবা এবং কে কোথা থেকে যুক্ত হচ্ছ সেটা জানিয়ে দেবে আমাদেরকে কমেন্টে, কারণ আমরা কিন্তু কমেন্টে তোমাদের নামগুলো পড়ার চেষ্টা করব। আর তোমাদের নামগুলো কিন্তু দেশ বিদেশে ছড়িয়ে যাবে এবং সবাই কিন্তু সেটা শুনতে পাবে, উপভোগ করবে। কারণ তোমরা জানো আমাদের আত-তাদরিসের যে পেজ, সেই পেজ থেকে লাইভটি পরিচালিত হচ্ছে এবং সেই লাইভে সেই পেজের মধ্যে কিন্তু প্রায় 115কে ফলোয়ার রয়েছে। তো তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। প্রথমেই আমরা আমাদের ক্লাসের অর্থাৎ যে কমেন্ট সেশন, অর্থাৎ শুরুতে কমেন্ট সেশনে আমরা দেখে নেব যে কারা কারা যুক্ত হয়েছে এবং কে কোথা থেকে যুক্ত হয়েছে। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। কে কোথা থেকে যুক্ত হচ্ছ একটু কমেন্টে জানিয়ে দাও। ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে তোমরা যুক্ত হয়ে গেলে কিন্তু আমরা আমাদের যে প্ল্যান পরিকল্পনা, আমরা 27 ব্যাচে তোমাদের কাছে ইতিহাসটা কিভাবে উপস্থাপন করব, কিভাবে পড়াবো এবং ইতিহাস নিয়ে আমাদের কি পরিকল্পনা সেটা তোমাদের কাছে উপস্থাপন করব। আসলে আমাদের সাথে যুক্ত হয়েছে তানিশা শারমিন, সালাম দিয়েছে। সৈয়দুল আমিন যুক্ত হয়েছে। তানিশা শারমিন, আমি হাতিয়া থেকে। হাসান মাহমুদ, আসসালামু আলাইকুম উস্তাদ জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হাসান মাহমুদ কুড়িগ্রাম থেকে, খুবই প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে, যেটা আমাদের কাছে খুবই আনন্দদায়ক। কারণ আমরা চাই, কারণ প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য মাদ্রাসা রয়েছে যেগুলোতে সাধারণত স্টুডেন্টরা ভালো টিচার পায় না, ভালো পড়ার পরিবেশ পায় না। আমাদের এই অনলাইন মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য কিন্তু অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে এটা একটি লক্ষ্য যে আমাদের এই ক্লাসগুলো যেন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের প্রাণের শিক্ষার্থীরা সেগুলো শুনতে পারে এবং তারা এখান থেকে উপকৃত হয়ে দেশের সেরাদের সাথে যোগ দিতে পারে, সেরা ছাত্র হওয়ার যোগ্যতা রাখতে পারে। আচ্ছা, আমাদের সাথে আরো যুক্ত হয়েছে কক্সবাজার থেকে সৈয়দুল আমিন, মাদারীপুর থেকে আনসারুল্লাহ, এমডি নাজমুল ইসলাম যুক্ত হয়েছে। মাহমুদুল হাসান, চলে এসেছি স্যার। আচ্ছা, ধন্যবাদ মাহমুদুল হাসান তোমাকে। আমিনুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার, আমি মাগুরা থেকে। মাশাআল্লাহ। তাহলে বিভিন্ন জেলার এই মানুষদের সাথে যে পড়াশোনার একটা এক্সপিরিয়েন্স এবং মজা, সেটা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে সাধারণত সম্ভব। কারণ আলিম পর্যন্ত আমরা সাধারণত অধিকাংশ শিক্ষার্থীরা তোমার যে গ্রামের মাদ্রাসায় পড়াশোনা করি, শহরে পড়াশোনার সুযোগটা হয় না। আর্থিক কারণে, মানসিক কারণে, পারিবারিক কারণে, অনেক কারণে আমরা আমাদের স্বপ্নগুলো গ্রামের মধ্যেই কি থাকে, আবদ্ধ থাকে। তো তারা কিন্তু এই অনলাইনে বিভিন্ন জেলা, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সাথে একটা পড়ার যে একটা অপার সুযোগ, সেটা কিন্তু এই অনলাইন মাধ্যম। আচ্ছা, আরো যারা আমাদের সাথে যুক্ত হয়েছে, মাহমুদুল হাসান রাজশাহী থেকে এবং সংগ্রামী যুবক, সে ইতিপূর্বে কয়েকটি লাইভ ক্লাসে যুক্ত হয়েছে, তার কমেন্ট আমি দেখেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জনাব আমি সিলেট থেকে যুক্ত হয়েছি, আমি আপনাদের তাদরিসে ভর্তি হয়েছি। মাশাআল্লাহ, আমাদের ভর্তিকৃত একজন ছাত্র। তো তোমরা যারা এখনো ভর্তি হওনি, আমাদের কিন্তু অফারও, যে প্রি বুকিং এর অফার ছিল সেটা গতকালকে শেষ হয়ে গেছে এবং আমাদের যে 500 টাকা ডিসকাউন্টের অফার, এটা কিন্তু 30 তারিখ শেষ হয়ে যাবে। তো আর কিন্তু বেশি দিন নেই, তোমরা খুব দ্রুত ভর্তি হয়ে
তোমাদেরকে নিজেদেরকে যোগ্য করে নেবে, এটাই আমাদের প্রত্যাশা। আর তোমাদের জন্যই, তোমরা ভর্তি হবার জন্যই সবাই যেন এই অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো, এই জন্য কিন্তু আমাদের অফারটা দেওয়া। তো তোমরা যারা এখনো ভর্তি হও নাই, দ্বিধাদ্বন্দ্বে আসো, কোনো কনফিউশনে আসো, তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। যে কোনো জিজ্ঞাসা থাকলে, কোর্স সম্পর্কিত, তোমার ব্যক্তিগত যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে আরো যুক্ত হয়েছে এমডি হেলাল কক্সবাজার থেকে নাজমুল আহমেদ, দুনিয়ার মুসাফির, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে যদি আমরা আজকে কমেন্ট পড়তে থাকি তাহলে কিন্তু ক্লাসটা আমরা আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা আজকে হাজির হয়েছি সেটা আমাদের পূরণ হবে না। তাই তোমরা যারা পরে যুক্ত হবা, তোমাদের জন্য আন্তরিক মোবারকবাদ। যারা যুক্ত হয়েছে তাদের জন্য মোবারকবাদ, এবং যারা পরবর্তীতে লাইভে অংশগ্রহণ করতে পারবা না কিন্তু ক্লাসটা তোমরা রেকর্ডেড দেখবে, তাদের জন্য কি অভিনন্দন এবং মোবারকবাদ। নাজমুল ইসলাম, আমি নাজমুল ইসলাম বলছি স্যার, আমিও তাড়াতাড়ি সে ভর্তি হয়েছি 24 অক্টোবর। ধন্যবাদ নাজমুল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। খুলনা থেকে যুক্ত হয়েছি, মাশাআল্লাহ। আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট যুক্ত হয়েছে। আমরা এটাই চাই যে আমাদের ছাত্ররা এই তোমার কি প্রত্যেক বিভাগ থেকে, প্রত্যেক জেলা থেকে আমাদের সাথে যুক্ত হোক, এটাই আমাদের কিন্তু একমাত্র প্রত্যাশা। তো তোমরা খুব দ্রুত যুক্ত হয়ে যাও। তোমরা যারা লিংক পাওনি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে চেক করো, অথবা যারা লিংকের অপেক্ষায় বসে আছো তারা চাইলে আমাদের পেজে ঘুরে দেখতে পারো। তারপরে কিন্তু প্রিয় উস্তাদ জি, আমিও তাড়াতাড়ি অনলাইন মাদ্রাসায় ভর্তি হয়েছি গত। আচ্ছা, এই কমেন্ট দেখেছি আমরা। আচ্ছা, এই যে আমাদের আজকের যে ইতিহাসের, ইসলামের ইতিহাসের যে ক্লাসের যে প্ল্যান, সেটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা জানলে খুবই খুশি হবে। কারণ আমাদের ক্লাসগুলো আমরা স্লাইড আকারে নেওয়ার একটা চিন্তা ভাবনা করেছি, যেন তোমরা তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা এখান থেকে যে পরিপূর্ণ ফায়দাটা তোমরা হাসিল করতে পারো। তো ইতিহাসটাও আমরা সেভাবেই সাজিয়েছি, অর্থাৎ আজকে আমাদের সপ্তম যে ইতিহাস লাইভ ক্লাস, এটা প্রথমে আমরা জেনে নেব যে আমাদের মান বন্টনটা। আসলে আমরা এই যে ইতিহাসটা পড়বো, আমরা তো ইতিহাস জানার জন্য পড়বো, কিন্তু পরীক্ষাতে আমাদের প্রশ্নের ধরনটা কিরকম হবে, কি কি আসতে পারে সেটা আমরা জানবো। এবং এই কোর্স প্ল্যান, অর্থাৎ এই কোর্সে আমরা কয়টা ইতিহাসের ক্লাস নেব এবং কোন ক্লাসে আমরা কি পড়াবো, এই কোর্স প্ল্যানটা তোমাদের সাথে আজকে আমরা কি করব, শেয়ার করব। তারপরে আংশিক আমরা একটু ক্লাস তোমাদেরকে নিব। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা, এটাই তোমাদের কাছে একমাত্র চাওয়া। আচ্ছা, অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে। মুজাহিদুল ইসলাম পাবনা থেকে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে দেখছো এই যে পাবনা, খুলনা, তারপরে যে কুড়িগ্রাম, সিলেট, এই অসংখ্য জেলা থেকে যে যুক্ত হচ্ছে, এটা কিন্তু আলাদা ভালো লাগে কাজ করে যে বিভিন্ন জেলার মানুষের। এই হচ্ছে আমাদের প্রথম ছিল স্লাইড। তারপরে যদি আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, ইসলামের ইতিহাস ইনস্ট্রাক্টর, তারপরে যদি আমরা চলে যাই, এই যে এই হচ্ছে আমাদের যে কোর্স প্ল্যান। অর্থাৎ আমরা কিন্তু তোমাদের যে এই যে বুকটা, এই বই থেকে কিন্তু আমরা পড়ানোর চেষ্টা করেছি। অর্থাৎ আমাদের নোটগুলো অধিকাংশ এই নোট থেকে। অর্থাৎ এই যে বইটা দেখতে পাইতেছো তোমরা, মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক নির্বাচিত ইসলামের ইতিহাস, এই সৃজনশীল, এই বইটা থেকে আমরা আমাদের লেকচার শিটগুলো বোঝাচ্ছি। তারপরও প্রয়োজনীয় তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বই থেকে সংগ্রহ করে থাকি। তবে মূল যে বই সেটা হচ্ছে আমাদের এই বইটা, ঠিক আছে? এটা অন্য পাবলিকেশনও থাকতে পারে, কোনো সমস্যা নেই, আমাদের পড়া ঠিক থাকলেই হলো। এই বই থেকে আমরা এই আমাদের লেকচার শিট তৈরি করার চেষ্টা করেছি। তারপরে এই যে ইসলামের ইতিহাসে দেখো দুইটা বিভাগ, একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে খ বিভাগ। ক বিভাগের মধ্যে হচ্ছে ইসলামের, অর্থাৎ এই জাহিলিয়াত থেকে একদম খোলাফা রাশিদিন পর্যন্ত যে ইসলামটা আসলো, কিভাবে আসলো তার আলোচনা। তার খ বিভাগে হচ্ছে ভারতীয় উপমহাদেশে কিভাবে ইসলামের আগমন ঘটেছে, তারপরে বাংলায় কিভাবে ইসলামের আগমন ঘটেছে সে আলোচনা থাকবে। অর্থাৎ দুইটা ভাগে, একটা হচ্ছে ইসলামটা কিভাবে সেই জাহিলিয়ার যুগ থেকে তোমার বিস্তার লাভ করলো সারা বিশ্বে, এবং ইসলামটা কিভাবে ভারতীয় মহাদেশে বিস্তার লাভ করলো এবং পরিশেষে বাংলাদেশে কিভাবে বিস্তার লাভ করলো। আচ্ছা, অনেকে লম্বা লম্বা কমেন্ট করতেছো, যদিও কমেন্ট সবার কমেন্ট পড়ার সুযোগ হবে না। নাজমুল ইসলাম কমেন্ট করেছে, লাইভগুলো যদি হুজুর নামাজের সাথে একটু খেয়াল করে দেওয়া হতো ভালো হতো, আজান 7টায়, নামাজ 7:15। আচ্ছা, আমরা সাধারণত আমাদের প্রতিদিনই লাইভ ক্লাস থাকে। আমরা সাধারণত আমাদের একাডেমি যে রুলসে চলে সেটা হচ্ছে তোমার
কোনো লাইভ ক্লাসে যদি কারো নামাজের সময় হয়ে যায়, সে ক্লাসে বিরতি দিয়ে সে নামাজে চলে যাবে, নামাজ পড়ে সে এসে ক্লাসে যুক্ত হবে। তো দেখা যাচ্ছে ক্লাস সারা বাংলাদেশে কিন্তু নামাজের টাইমটা এক না, বিষয়টা বুঝছো, বিভিন্ন জায়গায় বিভিন্ন, যেমন আমরা দারুন নাজাতের এখানে আমাদের কিন্তু আসার জামাত হয় তোমার 8:30 থেকে 9টার ভিতরে, বিষয়টা বুঝছো। তাহলে আমরা যদি এই তোমার সব জেলার সাথে তাল মেলানোটা সম্ভব হবে না। তো এশার নামাজ যেহেতু দীর্ঘ সময়, একদিনের জন্য হয়তো একটু দেরিতে পড়লো আর কি। আচ্ছা, এই হচ্ছে আমাদের দুইটা বিভাগ। তারপরে যদি আমরা চলে যাই, তারপরে যদি আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, এই হচ্ছে আমাদের বই। আচ্ছা, তারপর দেখো আচ্ছা, এই হচ্ছে আমাদের যে তোমার প্রশ্নের ধরন ও মানবন্টন, অর্থাৎ ইসলামের ইতিহাস থেকে আমাদের প্রশ্নের ধরনটা কিরকম হবে এবং প্রশ্নের মানবন্টনটা কিভাবে হবে সেটা আমরা জেনে নেব। তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে সকল অধ্যায় থেকে, সরি দুঃখিত। আচ্ছা দেখো, সকল অধ্যায় থেকে 30টি বহু নির্বাচনী অভিক্ষা থাকবে, 30টি উত্তর দিতে হবে। অর্থাৎ তোমাদের যে অধ্যায়গুলো থাকবে ক বিভাগ এবং খ বিভাগ মিলিয়ে, সেই অধ্যায়গুলো থেকে কি থাকবে, 30টা এমসিকিউ থাকবে, নৈতিক প্রশ্ন থাকবে, 30টা উত্তর দিতে হবে, যার কোনো মাইনাস মার্কিং নাই। এবং 30-এ তুমি যদি 30টায় কারেক্ট হয় তুমি 30 নাম্বার পাবা, কিন্তু ভুল হলে কোনো মাইনাস মার্কিং এখানে নেই। তারপরে আমাদের প্রতিটি উত্তরের জন্য 1 নাম্বার থাকবে খ বিভাগ। দেখো খ, এখানে প্রশ্নটা দুই ভাগে বিভক্ত থাকবে, একটা হচ্ছে ক, সেটা হচ্ছে শুধু নৈতিকের জন্য, আর খ বিভাগ যেটা সেটা শুধু সৃজনশীলের জন্য। তো সৃজনশীলটা যেভাবে আসবে সেটা হচ্ছে ক বিভাগ থেকে 5টি এবং খ বিভাগ থেকে 6টি প্রশ্ন সহ মোট 11টি সৃজনশীল তোমার প্রশ্নে দেওয়া থাকবে। সেখান থেকে প্রতিটি বিভাগ থেকে, অর্থাৎ এই যে প্রতিটি বিভাগ থেকে তোমাকে এই যে ক বিভাগ খ বিভাগ, এই প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে 3টি করে, অর্থাৎ তুমি ঢালাভাবে এক বিভাগ থেকে সবগুলো দিতে পারবে না, কমপক্ষে প্রত্যেকটি বিভাগ থেকে 3টি করে দিতে হবে, 3টি করে, আর একটি বিভাগ থেকে 4টি, মোট এই 60টি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে। বিষয়টা বুঝছো? তাহলে প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান হচ্ছে 10, 60টি প্রশ্ন আনসার করলে তুমি পাবা 70 নাম্বার। এই জায়গায় এসে আমরা কিন্তু সৃজনশীল, অর্থাৎ ইতিহাসের ক্ষেত্রে সৃজনশীল লেখার ক্ষেত্রে আমরা কিন্তু কি হয়, মিস্টেকটা করি, অর্থাৎ অনেকে লিখতে লিখতে দেখা যায় আমরা ফুল আনসারটা করতে পারি না। কিন্তু ইতিহাসে আমাদের এটা খেয়াল রাখতে হবে, নবী থেকে 30-এ 30, এখানে 1 নাম্বার কোনো কম্প্রোমাইজ করা যাবে না, অর্থাৎ 30-এ তোমাকে 30 নাম্বারই পেতে হবে, এই টার্গেট নিয়ে তুমি পরীক্ষাটা দিবা, তাহলে তোমার প্লাস গোল্ডেন যেটা চাও সেটাই কি সফলভাবে তুমি পাবা। তারপর সৃজনশীলের ক্ষেত্রে তুমি যেন ফুল আনসার করতে পারো সেটা দিকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ কোনোভাবেই যেন তোমার একটি নাম্বার হাত ছাড়া না হয়, সেটি খেয়াল রাখতে। তার মধ্যে ক এবং খ নাম্বার প্রশ্নগুলো হুবহু এমন ভাবে লিখতে হবে যেন এক্সামিনার এই ক খর মধ্যে তোমার একটি মানে আধা নাম্বার কি করতে পারে না, অর্থাৎ কর্তন করতে না পারে, সেটা তোমাদের কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। যদি তুমি এই রুলস গুলো খেয়াল রাখতে পারো, অর্থাৎ সৃজনশীল লেখার ক্ষেত্রে টাইম মেইনটেইন করতে পারো, তাহলে কিন্তু তুমি সৃজনশীলে ভালো করবা, অবশ্যই অবশ্যই ভালো করবা, এতে কোনো সন্দেহ নেই। নবী থেকে 30-এ 30, আর সৃজনশীলের ক্ষেত্রে তুমি 70-এ 70 যদি আনসার করতে পারো, কম লেখেও যদি আনসার করতে পারো, ইনশাআল্লাহ ইসলামী ইতিহাসে তুমি নো টেনশন ভালো রেজাল্ট করবা, এই আশা আমি তোমাদেরকে দিতে পারি। আচ্ছা, এখনো আমাদের সাথে অসংখ্য শিক্ষার্থী যুক্ত হচ্ছে, মাশাআল্লাহ তোমরা সবাই যুক্ত হয়ে যাও, যারা যেভাবে লিংক পাচ্ছ পেজের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক তোমরা যুক্ত। এই হচ্ছে আমাদের প্রশ্নের মানবন্টনের তোমার আলোচনা, প্রশ্নের মানবন্টন আমাদের গেল, তারপর হচ্ছে প্রশ্নের ধরন মানবন্টন আলোচনা হলো, এবার হচ্ছে আমাদের লেসন প্ল্যান, অর্থাৎ আমরা কিভাবে আমরা আমাদের কোর্সের ক্লাসগুলো সাজিয়েছি, আমরা কোন ক্লাসে কি পড়াবো, কতটি ক্লাস হবে, সবগুলো ধারাবাহিক এই তোমাদেরকে যে পিডিএফটা দেওয়া হবে সেখানে তোমরা পাবা। বিষয়টা হচ্ছে কোর্স প্ল্যান। আচ্ছা, তোমাদের এই যে মানবন্টন এবং এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবা, যেন আমরা সাথে সাথে তোমাদেরকে রিপ্লাই দিতে পারি, যেন পরবর্তীতে তোমাদের কমেন্টে রিপ্লাই পাইনি এরকম একটা হতাশা কাজ না করে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমরা, এই যে দেখো, এই যে আমাদের প্রথম অধ্যায়, এই যে দেখছো প্রথম পরিচ্ছেদ, অর্থাৎ প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় তৃতীয়, দেখো এই যে প্রথম পরিচ্ছেদ থেকে হবে আমাদের কয়টা ক্লাস, এখানে আমরা 3টা ক্লাস দেখতে পাচ্ছি, নিচে আরো থাকতে পারে। প্রথম ক্লাস হবে প্রাক আরবের যে পটভূমি, প্রাক যে আরব ছিল, অর্থাৎ সেই আরবের পটভূমি, এটা আরবটা কিভাবে হলো, আরবের নামকরণ, আরবের ভূমি, তোমার সীমানা, বিষয়টা বুঝছো, আরবের আশেপাশের এলাকা, এই সবগুলো নিয়ে আছে আরবের প্রাক ভূমি। তারপর দ্বিতীয় ক্লাসটা হবে আমাদের
আদিবাসীদের শ্রেণী বিভাগ এবং প্রাচীন আরবের ভৌগোলিক গুরুত্ব। অর্থাৎ এই যে প্রাচীন যে আরব ছিল ভূগোলে, আমাদের যে সারা বিশ্বের যে সীমানা, এই সীমানায় আরবের গুরুত্বটা কতটুকু, দ্বিতীয় ক্লাসটা হবে সেটার উপর। তারপর আমাদের যে দ্বিতীয় পরিচিতি, প্রথম পরিচিতি আমাদের শেষ হলো। প্রথম পরিচিতি দুইটা ক্লাস হবে, একটা হচ্ছে প্রাক আরবের পটভূমি এবং দ্বিতীয় ক্লাস হবে আদিবাসীদের শ্রেণী বিভাগ এবং প্রাচীন আরবের ভৌগোলিক গুরুত্ব। দ্বিতীয় পরিচ্ছেদে আমাদের যে তৃতীয় ক্লাস হবে সেটা হবে জাহিলিয়া যুগের বিবরণ। অর্থাৎ এই যে আইয়ামে জাহিলিয়া আমরা জানি, সেই জাহিলিয়া যুগের বিবরণটা হবে আমাদের তৃতীয় ক্লাস। আচ্ছা, তারপর আমরা একটু দেখে নিচ্ছি কমেন্টে কেউ কোনো প্রশ্ন করেছে কিনা। হুজুর পিডিএফ কিভাবে পাবো? ইনশাআল্লাহ ক্লাস শেষ হলেই তোমাদেরকে তোমরা পেজের মধ্যে কমেন্টে অথবা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ যে ফ্রি গ্রুপগুলো আছে সেগুলোতে পেয়ে যাবে। যারা ভর্তি হয়েছো তাদের জন্য যে সিক্রেট গ্রুপ, তাদেরকে আমরা সেই সিক্রেট গ্রুপে পিডিএফ গুলো দিয়ে দেব। উস্তাদ জি পিডিএফ নিজ দায়িত্বে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে ভালো হয়। ইনশাআল্লাহ অবশ্যই। 6 নম্বর ফিরে কাজটি আমি পিডিএফ এ পাইনি। 6 নম্বর ফ্রি ক্লাস ইনশাআল্লাহ সবগুলোই পাবা ধারাবাহিকভাবে। একটি ক্লাসের ভিডিও হবে তোমাদের মিস হবে না, ধারাবাহিকভাবে সবগুলোই তোমাদেরকে দেওয়া হবে। আচ্ছা, তারপরে যদি আমরা যাই, এই হচ্ছে আমাদের কোর্স প্ল্যান, বিষয়টা বুঝছো? তারপরে যদি আমরা যাই, দেখো এই হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস, সেটা হবে রাজনৈতিক অবস্থা এবং ধর্মীয় অবস্থা। আরবের যে রাজনৈতিক অবস্থা কেমন ছিল, ধর্মীয় অবস্থা কেমন ছিল, এটা নিয়ে আলোচনা হবে। সরি, একটু মিস্টেক হচ্ছে, মানে স্লাইডে আমি এই প্রথম ক্লাস নিচ্ছি, বিষয়টা বুঝছো? শুধু তোমাদের জন্য, তোমরা যেন ভালো করে বুঝতে পারো, শুধু তোমাদের জন্যই আমরা স্লাইডে ক্লাসটা নিচ্ছি, বিষয়টা বুঝছো? এই যে আমাদের চতুর্থ ক্লাস হবে রাজনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা আলোচনা, এই আরবের যে রাজনৈতিক অবস্থা কেমন ছিল জাহিলি যুগে। 5 নাম্বার যে ক্লাস হবে সেটা হবে অর্থনৈতিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা এবং জাহিলি যুগে আরবের প্রশংসনীয় যে দিকগুলো ছিল সেগুলো। এইভাবে আমাদের 5টি ক্লাসের মাধ্যমে আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা শেষ হবে। তারপর আমরা দ্বিতীয় অধ্যায়ে আমাদের যে আলোচনা হবে সেটা, এই দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শুরু হবে 6ষ্ঠ ক্লাস থেকে। সেখানে প্রথম যেই তোমার 6ষ্ঠ ক্লাসটা হবে সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তারপরে প্রথম পরিচিতি চলে যাব আমরা। ক্লাস 7 নং যে ক্লাসটা হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং যেই তোমার প্রাথমিক যে জীবনী, সেটার উপর আমাদের তোমার 7ম ক্লাসটি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকে আমাদেরকে কমেন্ট করছে, তো আমরা ইনশাআল্লাহ একসাথে কমেন্টের জবাব দেব। দেখো, তারপরে আমাদের 8ম ক্লাস সিরিয়াল গমন, এইভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাস কিন্তু এই যে দেখো, এই যে আমরা একদম কোর্স প্ল্যান সাজিয়ে রেখেছি। যারা ভর্তি হয়েছে তাদের জন্য কোনো চিন্তাই নেই, যারা এখনো ভর্তি হও নাই, অর্থাৎ এত সাজানো গোছানো তোমরা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে পাবে কিনা সেটা আমার জানা নেই। জানা থাকলে তোমরা আমাকে জানাবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এইভাবে আমাদের কি হবে, ক বিভাগের যেই তোমার কোর্স প্ল্যান সেটা শেষ হবে। তারপরে আমরা আলোচনা করব খ বিভাগ নিয়ে। খ বিভাগে আমাদের যে আলোচনা, এই যে উপমহাদেশে মুসলমানদের আগমন এবং ইতিহাস, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে মুসলমানরা কিভাবে আগমন ঘটলো এবং তাদের আগমনের যে ইতিহাসটা, সেটা খ বিভাগ থেকে আলোচনা হবে। আর সেখানে 18 নং অর্থাৎ প্রথম অধ্যায়ে যে 18 নং ক্লাস দিয়ে খ বিভাগের আলোচনা শুরু হবে। তারপরে হচ্ছে তোমার 19 নং ক্লাসে মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের অবস্থান এবং উত্তর ভারতীয় রাজ্যসমূহ, দক্ষিণ ভারতীয় রাজ্যসমূহ, এগুলো আলোচনা হবে। এখানে কিন্তু আমি পৃষ্ঠা সহ উল্লেখ করে দিয়েছি, অর্থাৎ তোমাদেরকে যে বইটি আমি দিয়েছি, অর্থাৎ এই যে স্লাইডটা, অর্থাৎ এই যে পিডিএফটা দেওয়া হবে, কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠার মধ্যে এই পিডিএফটা তৈরি করা হয়েছে, এখানে পৃষ্ঠা নং সহ আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে। ইনশাআল্লাহ অনেকেই পিডিএফ নিয়ে কমেন্ট করতেছো, তোমাদেরকে প্রত্যেকটা পিডিএফ, কারণ পিডিএফ তো আমরা তোমাদের জন্যই তৈরি করেছি, আমরা আমাদের কাছে যদি রেখে দিই তাহলে আমাদের লাভ হলো কি? আমরা তো তোমাদেরকে দেওয়ার জন্যই দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তোমাদের জন্য পিডিএফ গুলো তৈরি করি। আমরা তো সাজিয়ে রাখার জন্য আসলে পিডিএফ গুলো তৈরি করি না। তোমরা অবশ্যই পিডিএফ গুলা পাবা। আচ্ছা, একজন কমেন্ট করেছে, দেখি নাজমুল ইসলাম, এরকম সাজানো গুছানো অনলাইন ক্লাস আমি আর কখনো দেখিনি, আলহামদুলিল্লাহ
পেয়েছি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এই ক্লাসগুলো পূর্ণাঙ্গ মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাজমুল তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং তোমাকে আমি একটি লাভ রিয়েক্ট না দিয়ে পারলাম না, চমৎকার একটি কমেন্ট করেছো। খালিদ বিন, রেকর্ডিং ক্লাসগুলো কতদিন থাকবে? ভর্তি হয়েছে আমি, গ্যাপ দিব তো। আপনার কি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সবই আছে। অর্থাৎ এই প্রত্যেকটি ক্লাসের রেকর্ডিং থাকবে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত। যতদিন তোমরা পরীক্ষা না দিচ্ছ ততদিন পর্যন্ত ক্লাসগুলো তোমাদের নিত্য সঙ্গী। অর্থাৎ এই ক্লাসগুলো তোমরা বারবার চাইলে কি দিতে পারবা, রিভাইজ দিতে পারবা। আচ্ছা, তারপরে আমরা চলে যাই, দেখো এই গেল আমাদের যে কোর্স প্ল্যানের আলোচনা। কোর্স প্ল্যানের আলোচনাটা দীর্ঘায়িত করতেছি না, আমরা এবার চলে যাব আমাদের যে লেসন, অর্থাৎ আমরা আমাদের যে লেকচারতে সাজিয়েছি সেই আলোচনা। এই যে ক নঙে যে অর্থাৎ ক বিভাগ যে আমরা আলোচনা করেছিলাম, এই যে ক বিভাগ দেখো, অর্থাৎ আইয়ামে জাহিলিয়া, সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলছে, সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুলাফে রাশিদিন। অর্থাৎ এই খ বিভাগে দুইটা অংশ আলোচনা হবে, একটা হচ্ছে তোমার আইয়ামে জাহিলিয়া নিয়ে, আর একটা হচ্ছে সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আরেকটা হচ্ছে খুলাফে রাশিদিন। এই তিনটা আলোচনা মিলে ক বিভাগ, বিষয়টা বুঝছো? আচ্ছা, এই হচ্ছে দেখো এখানে আমাদের যে প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়ের আলোচনা প্রথম যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে আইয়ামে জাহিলিয়া নিয়ে। আইয়ামে জাহিলিয়া, তোমরা জানো এই আইয়াম শব্দটা ইয়াউমুনের বহুবচন। ইয়াউমুন শব্দের অর্থ দিন, এটা যুগ হিসাবে ব্যবহার হয়। তাহলে ইয়াউমুন থেকে আইয়াম অর্থাৎ এক যুগ না, অর্থাৎ অনেক বছর, এটা নিয়ে ইখতিলাফ আছে। এই আইয়ামে জাহিলিয়ার আলোচনা যেহেতু তোমাদের একটি ক্লাসই আছে, অর্থাৎ পূর্ণাঙ্গ একটি ক্লাস, সেজন্য আইয়ামে জাহিলিয়াত নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব না। তবে সংক্ষেপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈসা আলাইহিস সালামের যে আসমানে উদিত হওয়া থেকে আল্লাহ রাসূলের আগমন পর্যন্ত যে মধ্যবর্তী যে সময়টা ছিল, অর্থাৎ এখানে 500 বছরের মতো অথবা 100 বছরের মতো, এই যে একটা লম্বা সময় কোন নবী রাসূল আসে নাই, এবং কোন যে বার্তাবাহক আল্লাহর পক্ষ থেকে আসে নাই। এই যে পথ হারা মানুষগুলো এই 500 বছরে কি হয়ে গেছে, তোমার এই যে জাহিলি অর্থাৎ অন্ধকার যুগে কি হয়ে গেছে, পতিত হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ রাসূল এই ঈসা আলাইহিস সালামের উপরে অর্থাৎ আসমানে উঠে যাওয়া থেকে আল্লাহ রাসূলের নবুয়ত প্রাপ্ত পর্যন্ত যে সময়, সেটাই কিন্তু আইয়ামে জাহিলিয়ার যুগের যে বিস্তৃতি। তো এখানে আমাদের প্রথম যে লাইনটা, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বলছে ইসলামের আবির্ভাব তথা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মানব সভ্যতার ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। তাহলে এখানে তোমাদেরকে একটা প্রশ্ন করতে পারে যে মানব সভ্যতার ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা কোনটি? এটা তোমাদের এই যে প্রথম লাইন থেকে কি হইতে পারে, প্রথম নবীদিকটা হইতে পারে। কিরকম যে মানব সভ্যতার ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা কোনটি? তাহলে উত্তর কি হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনই এই মানব সভ্যতার ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা। বুঝছো? এখান থেকে এটা হতে পারে। তারপর হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত এই ধর্মের আবির্ভাবের প্রাক্কালে আরব সহ সমগ্র বিশ্ব ছিল জাহিলিয়ার ঘোর তমস্যায় সমাচ্ছন্ন। এই যুগে আইন কানুন, নীতি, নৈতিকতা, সংস্কৃতি, জ্ঞান, বুদ্ধি আরো যে গুণাবলী থাকা দরকার ছিল, তার কোনটি এই যুগে কি ছিল না, তোমার বিদ্যমান ছিল না। এটা এতই জঘন্য যুগ ছিল যেখানে মানুষের কোনো অধিকার ছিল না, নারীর কোনো অধিকার ছিল না, এবং তোমার প্রতিবেশী তাদের কোনো অধিকার ছিল না। সব মিলিয়ে এই পৃথিবীটা যেন একটা ঘোর অন্ধকারে তোমার কি হয়ে গেছিল, নিক্ষিপ্ত হয়ে গিয়েছিল। আচ্ছা, তারপরে আমাদের এখানে বাকি যেটা সেটা তোমরা পড়ে নেবা পিডিএফ থেকে। তারপর আমরা চলে যাব আমাদের পরবর্তী স্লাইডে। আচ্ছা, এখান থেকে আমাদের আলোচনা হবে এই যে প্রথম পরিচ্ছেদ। প্রথম পরিচ্ছেদে আমরা এই যে আলোচনা করব সেটা হচ্ছে তোমার প্রাক আরবের পটভূমি। প্রাক আরবের পটভূমি, প্রাক আরবের পটভূমি অর্থাৎ এই যে আরব ছিল আল্লাহ রাসূলের আগমনের পূর্বে যে আরব ছিল, এই আরবটার পটভূমি অর্থাৎ কিভাবে সেটা হলো, এটা সীমানা কতটুকু, এটার অবস্থান কতটুকু, সেই সম্পর্কে আমাদের আলোচনাগুলো ধারাবাহিকভাবে আসবে। এই যে প্রথম যে আলোচনা সেটা হচ্ছে আরবের ভৌগোলিক পরিচয়। আরবের যে ভৌগোলিক অর্থাৎ পৃথিবীতে আরবের যে অবস্থান সেটা অর্থাৎ সীমানাটা কতটুকু, এটা কোথায় অবস্থান করছে, সেই আলোচনাটা এখানে হবে। আচ্ছা, একজন কমেন্ট করেছে, তাদের কমেন্টগুলো আমরা দেখে নিই। আমি আজকে প্রথম কেমনে ভর্তি হব, কি কি বিষয়ে পড়ানো হবে কিছু একটু বলেন।
আরেকজন কমেন্ট করেছে, স্যার কেমন আছেন, আশা করি ভালো আছেন, আমি ভর্তি হতে চাই এই কোর্সে, ওনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করেন। আছে একজন নির্দেশনা দিচ্ছে। আচ্ছা, তোমরা কিভাবে ভর্তি হবা, আমাদের পেজে এই ভর্তির ব্যাপারে অসংখ্য পোস্টার এবং পোস্ট করা হয়েছে, অথবা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, লাস্টে যে 11 নাম্বার 01878, তারপর হচ্ছে তোমার 19991, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা কলের মাধ্যমে যোগাযোগ করতে পারো। তবে সহজ নিয়ম হচ্ছে তোমরা আমাদের ওয়েবসাইটে যাবা, গুগলে ক্রোম যে কোনো ব্রাউজার থেকে তাদরিস অনলাইন মাদ্রাসা লিখে সেখানে গেলে আলিম একটা পড়বে পাবে, যে আলিম লেখা একটা ছোট্ট ঘর পাবে, আলিমে ক্লিক করলে তোমরা সেখানে আলিমের কোর্সগুলো দেখতে পাবে, সেখানে আলিম 27 কোর্সটা পাবা। সেখানে ক্লিক করে তোমরা ধারাবাহিকভাবে যে নির্দেশনাগুলো সেগুলো তোমরা ফলো করলে কোর্সটা খুব সহজে তোমরা কিনতে পারবে। আর অফারের জন্য তোমরা যেই কুপনটা লিখবা সেটা হচ্ছে তাদরিস, তাদরিস, একদম কোনো স্পেস দিবা না, ঠিক আছে? এই 5000 এই কুপনটি যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমরা 500 টাকা ডিসকাউন্টে ভর্তি হতে পারবে, অর্থাৎ 1490 টাকায় ভর্তি হতে পারবা। আচ্ছা, যা জানা আমাদের প্রয়োজন বলছে ইসলামের জন্মভূমি আরব দেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম উপদ্বীপ। তাহলে তোমাদের এই যে দেখো, এই যে এটা হচ্ছে তোমাদের প্রথম প্রশ্ন। এখানে স্লাইড যেহেতু এখানে মার্ক করা হয়নি, কিন্তু পিডিএফ এ কিন্তু তোমাদের কোনটা নবীদিকের জন্য ইম্পর্টেন্ট, কোন নাম্বার জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা মার্ক করে দিয়েছি এবং আন্ডারলাইন করে দিয়েছি। অর্থাৎ তুমি একটা পেজ দেখলে বুঝতে পারবা যে কোন লাইনটা ইম্পর্টেন্ট এবং কোন জায়গাটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের খুঁজে বের করতে হবে না, খুঁজে আমরাই বের করে দিয়েছি, তুমি শুধু পড়বা। তোমার কাজ হচ্ছে কি, শুধু পড়া। আচ্ছা, তারপরে দেখো এই যে তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ইসলামের জন্মভূমি আরব দেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম উপদ্বীপ। অর্থাৎ এই যে আরব দেশ এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ। এখন আমাদের বুঝতে হবে যে উপদ্বীপ কাকে বলে, উপদ্বীপের আলোচনা সামনে আসতেছে, এজন্য আমরা এখানে করছি না। তারপরে কি বলছে, এটি এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত, আরবের উত্তরে সিরিয়া মরুভূমি, দক্ষিণে ভারত মহাসাগর এবং পূর্বে হচ্ছে পারস্য উপসাগর এবং পশ্চিমে হচ্ছে লোহিত সাগর। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে এটি এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সংযোগ স্থলে অবস্থিত। এই প্রত্যেকটি লাইন থেকে তোমার কি হতে পারে, প্রশ্ন হতে পারে। অর্থাৎ পৃথিবীর তোমার বৃহত্তম যে উপদ্বীপ সেটার নাম কি, এবং এটা তোমার এই যে তারপরে এশিয়া মহাদেশের কোন দিকে আরবের অবস্থান, তারপরে হইতে পারে যে আরবের উত্তরে কি রয়েছে, দক্ষিণে কি রয়েছে, পূর্বে কি রয়েছে, এই সবগুলো তোমাদের নবী থেকে আসতে পারে, বিষয়টা বুঝছো? তারপর হচ্ছে আরবের ভৌগোলিক যে অবস্থানের দিক, এটি এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের সংযোগ স্থল। এই যে দেখো, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে আরবের যে অবস্থানটা সেটা হচ্ছে আমাদের যে তিনটা মহাদেশ, বড় যে তিনটা মহাদেশ, এশিয়া, ইউরোপ এবং তোমার এসির কারণে একটু সমস্যা হচ্ছে, আমি একটু এসিটা কমিয়ে নিচ্ছি। আচ্ছা, দেখো, অর্থাৎ এই যে আরবের যে অবস্থানটা সেটা হচ্ছে তোমার ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা মহাদেশের সংযোগ স্থলে, অর্থাৎ তিনটা মহাদেশ এখানে এসে কি হয়েছে, যুক্ত হয়েছে। এই যে এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, তিন লাইনের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে একটু কমেন্টে জানিয়ে দাও, এই হচ্ছে আমাদের, দেখো আমরা কিন্তু তোমাদের যে পিডিএফ দেব সেখানে কিন্তু আমরা এভাবে ম্যাপ দিয়ে, মানচিত্র দিয়ে তোমাদেরকে সাজিয়েছি, বিষয়টা বুঝছো? অর্থাৎ তোমরা সেই মানচিত্রগুলা সহজে দেখে যেন বুঝতে পারো এবং তোমাদের মনে থাকে, সেটা আমরা সেই ব্যবস্থা করেছি। এটা হচ্ছে আধুনিক যে মানচিত্র সেটার ছবি, আর এটা হচ্ছে শুধু আরবের, এটা হচ্ছে তোমার সম্পূর্ণ। অর্থাৎ এই যে আমাদের যে আধুনিক যে মানচিত্র, আমরা গুগলে ম্যাপে ক্লিক করলে যে মানচিত্রটা পাই সেটার আমরা একটা ছবি দিয়েছি, এবং এখানে হচ্ছে এই যে সৌদি আরবের, বর্তমান যে সৌদি আরব সেটার একটা আমরা ছবি তোমাদেরকে ইনশাআল্লাহ দিয়েছি। এবার এখান থেকে যদি আমরা আরবের অবস্থানটা নির্ণয় করি, যে আরবের এটা হচ্ছে তোমার উত্তর, এটা হচ্ছে তোমার পশ্চিম, আচ্ছা এটা তোমরা বুঝে নেবা, এটা হচ্ছে পশ্চিম, ঠিক আছে, পশ্চিম। আচ্ছা, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, আচ্ছা পূর্ব, ঠিক আছে। তাহলে আমাদের এই যে দেখো আরবের উত্তরে কি, আরবের উত্তরে হচ্ছে এই যে সিরিয়া মরুভূমি দেখতেছো, এই আরবের উত্তরে হচ্ছে এই সিরিয়া মরুভূমি, আরবের উত্তরে হচ্ছে এই সিরিয়া মরুভূমি, এবং পশ্চিমে হচ্ছে তোমার এই যে পারস্য উপসাগর দেখতে পাচ্ছি আমরা,
একটু কালিটা চেঞ্জ করে দিই তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে দেখো, তাহলে এই যে উত্তর, তাহলে এটা হচ্ছে আমাদের যে মানচিত্রটা, এখান থেকে আমরা উত্তর দিকগুলো নির্ণয় করলাম। এখানে তোমাদের দেওয়া আছে যে দিকগুলো, এখানে দেওয়া আছে, তোমরা পিডিএফ এ পাবা। অর্থাৎ এই যে উত্তরে হচ্ছে আমাদের সিরিয়া, একদম আরবের একদম সবের উত্তরে হচ্ছে সিরিয়া মরুভূমি, এবং দক্ষিণে, এই যে দক্ষিণে যদি যাই আমরা, দক্ষিণ হচ্ছে আরব সাগর, দক্ষিণে আরব সাগর, অথবা এই যে দেখো এই যে ভারত সাগর, এই যে এই সবটা কিন্তু তোমার ভারত সাগর, ঠিক আছে। অর্থাৎ এখানে আবার যেহেতু এটা আরব অংশ, এই জন্য এটা আরব সাগর। অর্থাৎ উত্তরে হচ্ছে সিরিয়া মরুভূমি, এবং এটার দক্ষিণে হচ্ছে তোমার এই যে আরব সাগর, দক্ষিণ হচ্ছে আরব সাগর। এবং আমরা যদি পশ্চিমে যাই, পশ্চিম হচ্ছে এই যে লোহিত সাগর, পশ্চিম হচ্ছে লোহিত সাগর। এবং পূর্বে যদি যাই আমরা, সেটা হচ্ছে পারস্য উপসাগর। বিষয়টা বুঝছো? এই হচ্ছে আরবের অবস্থান। এবং একটা মজার বিষয় হচ্ছে, আমি যদি এখানে তোমার বিশ্ব ম্যাপ থেকে দেখাই, তাহলে এই যে এই সবটা হচ্ছে আরবের অবস্থান, এই সবটা হচ্ছে আরবের অবস্থান। তাহলে আমরা ওই যে উপদ্বীপ পড়েছিলাম, উপদ্বীপ মনে আছে কিনা তোমাদের? উপদ্বীপ যে পড়েছিলাম আমরা, উপদ্বীপ কাকে বলা হয়? মূলত দ্বীপ, দ্বীপ থেকে হচ্ছে উপদ্বীপ, মূলত শব্দটা ছিল কি? দ্বীপ। তাইলে এখানে সমাসের মাধ্যমে এটা উপদ্বীপ হয়েছে। যারা বাংলা ভালো তারা তো বিষয়টা বুঝতে পারতেছো যে এই যে উপদ্বীপ যে হয়েছে, দেখো, তাহলে এটা মূলত দ্বীপ, মূলত কি? যার চারদিকে শুধু পানি আর পানি, যার চারদিকে পানি, এবং মাঝখানে শুধু একটা কি? ভূমি, সেটা হচ্ছে দ্বীপ। আর উপদ্বীপ বলা হয় তাকে যার তিন দিকে পানি, মাত্র একদিকে স্থল, অর্থাৎ তিন দিকে জল, একদিকে স্থল, তার নাম হচ্ছে উপদ্বীপ। আর যার চতুর্দিকে শুধু জল এবং মাঝখানে কি? একটা স্থল, তার নাম হচ্ছে দ্বীপ। অর্থাৎ চারদিকে জল আর মাঝখানে স্থল, তার নাম হচ্ছে দ্বীপ। আর তিন দিকে জল, একদিকে স্থল, তার নাম হচ্ছে উপদ্বীপ। উপদ্বীপ নিয়ে কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? তো ইতিহাসের তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? হুজুর কত তারিখ পর্যন্ত ভর্তি চলবে? একসাথে থাকলে ক্লাস শেষ, সবাই একসাথে জামাত করে নিতাম। চমৎকার চমৎকার পরামর্শ, ভালো লাগছে কমেন্টটা আমার, ঠিক আছে। এরকম কয়েকজন ছাত্র থাকলে কিন্তু ক্লাসটা এমনি জমজমাট থাকে। এই যে একটা ফানি কমেন্ট, বিষয়টা বুঝছো? আচ্ছা, আমরা দেখো, এই যে আমরা গেলাম, এই যে মানচিত্র দিয়ে তোমাদেরকে বোঝালাম যে আরবের কোন দিকে কি অবস্থা রয়েছে। তাহলে উত্তরে হচ্ছে সিরিয়া মরুভূমি, এই যে দেখালাম, এবং তোমার দক্ষিণে হচ্ছে আরব সাগর, এটা দেখালাম, এবং পূর্বে অর্থাৎ পশ্চিমে হচ্ছে লোহিত সাগর, এবং এটার পূর্বে রয়েছে এই যে পারস্য উপসাগর। এই যে পানি, এই যে দেখো, এদিকে পানি, এদিকে পানি, তারপর হচ্ছে এই দিকে পানি, এই যে তিনটা দিকে পানি না, এই যে এদিকেও পানি, তারপরে এদিকেও পানি, এদিকেও পানি, মাত্র স্থল কোন দিকে? এদিকে, স্থল হচ্ছে এদিকে। অর্থাৎ এই তিন দিকে জল হওয়ার কারণে, একদিকে স্থল হওয়ার কারণে এটা হয়ে গেছে উপদ্বীপ। আর যদি এটা চতুর্দিকে জল থাকতো তাহলে সেটা হয়তো দ্বীপ। এবং তোমাদের অবস্থানগুলো আমি দেখিয়ে দিয়েছি যে বর্তমান এই যে মক্কা নগরী, এই যে দেখো লোহিত সাগর, মক্কা মদিনা সিরিয়ালে লোহিত সাগরের পারে, রিয়াদ হচ্ছে একদম মাঝখানে বর্তমান যে সৌদি আরব। এবং এখানে যে প্রদেশগুলো আছে বর্তমান সৌদি আরবের, সেই প্রদেশগুলো এখানে হচ্ছে ওমান, ইয়েমেন, সুদান, তারপরে এই সবগুলো এখানে মানচিত্র আছে। এখানে তোমার একটু বিস্তারিত আলোচনা আছে যে হচ্ছে রাজনৈতিক মানচিত্র। এখানে প্রায় যে প্রশাসনিক বিভাগ 13টা প্রদেশ, অর্থাৎ 13টা প্রদেশের কিন্তু এখানে তোমার উল্লেখ রয়েছে। তো এগুলো আমাদের আলোচনার বিস্তারিত বিষয় নেই, আমরা জাস্ট তোমাদের মনে রাখার সুবিধার্থে, এবং তোমরা যেন খুব সহজে এটা মনে রাখতে পারো যে উত্তরে কি রয়েছে, দক্ষিণে কি রয়েছে, পূর্বে কি রয়েছে, পশ্চিমে কি রয়েছে, এটা মনে রাখার জন্য আমরা এই মানচিত্রগুলো তোমাদের জন্য স্থাপন করেছি। এবং তোমাদের মানচিত্র নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু থাকলে জানিয়ে দাও কমেন্টে। একজন জানতে চেয়েছে যে হুজুর আপনি স্যার আপনি কোন মাদ্রাসা থেকে আলেম করেছেন? আসলে আমি আমার গ্রামের মাদ্রাসা থেকেই আলেম করেছি, গ্রামের মাদ্রাসা থেকে, ব্রহ্মপুর থেকে আমি আলেম করেছি। এবং আমার যে অনার্স পড়াশোনা সেটা হচ্ছে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, এবং দারুন নাজার থেকেও আমি কামিলে অধ্যয়নরত আছি সেকেন্ড ইয়ারে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত আছি। এই হচ্ছে আমার পড়াশোনার ছোট্ট ফিরিস্তি, ঠিক আছে। তারপরে যদি আমরা চলে যাই, এই হয়ে গেল আমাদের। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন দেখছি না, কারো কোনো কমেন্ট বা প্রশ্ন দেখছি না।
থাকলে তোমরা একটু করে ফেলো দ্রুত। আচ্ছা, দেখ কারো কোনো প্রশ্ন দেখছি না, যেহেতু আমাদের সামনে আরো অনেক পড়া বাকি, সেজন্য আমরা কি করতেছি, আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। তারপরে দেখো এই যে এখান থেকে যে লাইনগুলো তোমাদের ইম্পর্টেন্ট, আমি বলেছিলাম না তোমাদের জন্য মার্ক করে দিয়েছি, যে বোল্ড করে দেওয়া হয়েছে। এই যে দেখো এখান থেকে কি প্রশ্ন হতে পারে, সরি, আচ্ছা এই যে দেখো, এই যে প্রথম যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাজিক লাইন যেটাকে বলে, সেটা হচ্ছে এদেশের মাটি, এদেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা। বিষয়টা বুঝছো? অর্থাৎ এই দেশের যে মাটি, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম মাটি। কারণ আল্লাহ তাআলা যখন এই জমিন সৃষ্টি করেছেন, তোমরা জানো, অর্থাৎ পানি থেকে এই জমিনটা তিনি সৃষ্টি করেছিলেন। প্রথমে পানি সৃষ্টি করলেন, পানির মধ্যে তিনি বাতাস বইতে দিলেন। এটা লম্বা আলোচনা, সেদিকে আমি যাচ্ছি না। তো এই বাতাস বইতে বইতে সেই পানির মধ্যে একটা ফেনার তৈরি হলো। ফেনা অর্থাৎ এই যে ফেনা থেকে এই ফেনাগুলো জমে জমে একসময় কি হয়ে গেল, এগুলো মাটি আল্লাহর নির্দেশে, আল্লাহ তাআলার যে অপার মেহেরবানিতে এই ফেনাগুলো মাটি ছিল। প্রথম যে ফেনাটি ফুলে উঠেছিল সেটাই কিন্তু তোমার এই যে আমরা কাবা শরীফ, অর্থাৎ মক্কার যে কাবা শরীফ, এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা তুমি বলতে পারো। অর্থাৎ এখানে এটার অবস্থান, অর্থাৎ এটা হচ্ছে এই মাটিটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম, সর্বপ্রথম সবচেয়ে প্রাচীনতম শিলা। তাহলে এই দেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা। এটা তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে কোন দেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা? তাহলে আরব দেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা। আচ্ছা, তারপরে আয়ামে জাহিলিয়া, তাই আরবের মক্কা নগরীকে উম্মুল কুরা, যেহেতু এই মক্কা নগরীর মাটি, কাবার উপরে যে নিচে যে মাটি, সেটা যেহেতু প্রাচীনতম শিলা, এই জন্য এই এর নামকরণ করা হয়েছে উম্মুল কুরা। তোমরা জানো উম্মুল শব্দের অর্থ হচ্ছে মাতা, আর হচ্ছে আর কুরা শব্দের অর্থ হচ্ছে নগরী। বিষয়টা হচ্ছে মানে আদি নগরী। এটা অনেক অর্থে ব্যবহার হয়, কিন্তু উম্মুল কুরা এখানে আদি নগরী। অর্থাৎ আমাদের একটা সন্তান যখন জন্ম নেয়, সে কিন্তু মা থেকে কিন্তু সূচনাটা, অর্থাৎ বাবা মায়ের সংমিশ্রণে শুরু হয়, কিন্তু মা থেকে তার এই দুনিয়াতে আগমনটা ঘটে। তাইলে এই যে আদি আদি, এই জন্য এটার নাম দেখো, যেহেতু এই দেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা, এই জন্য এর নাম হচ্ছে উম্মুল কুরা। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে উম্মুল কুরা শব্দের অর্থ কি? উম্মুল কুরা শব্দের অর্থ তোমরা কমেন্টে সবাই জানিয়ে দাও, উম্মুল কুরা শব্দের অর্থ কি? মাহমুদুল হাসান, একই সাথে যদি সব দেশগুলো থাকতো তাহলে শাসন করতে পারতো না ক্ষমতাশীল আমেরিকারা, সেজন্য সেটাকে খন্ডে খন্ডে ভাগ করেছে। মুসলিমরা আছে ঘুমিয়ে পড়েছে, তাদের কৌশল ধরতে পারেনি। আচ্ছা, একজনে খুব চমৎকার লম্বা কমেন্ট করেছো, যদিও এত লম্বা কমেন্ট পড়লে আমি ক্লাস শেষ করতে পারবো না। হুজুর এই দেশগুলো কি কি একত্রে মধ্যপ্রাচ্যের দেশ বলা হয়? হ্যাঁ, অর্থাৎ এখানে তোমার এই যে এখানে যে দেশগুলো আছে সবগুলো কিন্তু এখানে মধ্যপ্রাচ্য, যেটা আমরা বলি এই মধ্যপ্রাচ্যের দেশ। তোমরা মানচিত্রটা দেখে নিবা, আমরা যেহেতু 15 মাসের মানচিত্রে দেখে যেতে পারছি না। আচ্ছা, একজনের উম্মুল কুরা কেন নামকরণ করা হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ যেহেতু এদেশের মাটিটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম মাটি, সেজন্য এর নামকরণ করা হয়েছে উম্মুল কুরা, মানে আদি নগরী। অর্থাৎ এর আগে আর কোনো কিছু না, কোনো নগরীর জন্ম হয় নাই। এখান থেকে সকল নগরীর কি ঘটেছে, বিস্তার ঘটেছে। 3 নম্বর যেটা তদানীন্তন আরবের আয়তন, অর্থাৎ তদানীন্তন ওই সেই সময়কার যে আরব ছিল তার আয়তন ছিল 10,27,000 বর্গ মাইল। অর্থাৎ তদানীন্তন সেই সময়, অর্থাৎ প্রাক ইসলামী যুগে যে আরব ভূমি, সে আরব ভূমির সীমানাটা ছিল 10,27,000 বর্গ কিলোমিটার। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে এই তদানীন্তন আরবে তোমরা যদি প্রশ্ন আসে, তাহলে যদি এই অপশনটা থাকে, তোমরা অন্য কোনো অপশন চিন্তাও করবা না, দাগানোর সাহসও করবা না। অর্থাৎ এই অপশন আছে মানে এটাই উত্তর, এখানে কোনো কনফিউশনের কোনো রাখার কোনো প্রয়োজনই নেই। অর্থাৎ তদানীন্তন আরবের আয়তন হচ্ছে 10,27,000 বর্গ কিলোমিটার। এটা কোথায় আছে? সূত্র হাসান আলী চৌধুরী, তার যে ইসলামের ইতিহাস সংরক্ষণ 2011 সালে তিনি সংরক্ষণ করেছিলেন, সেটার মধ্যে আছে। তারপর হচ্ছে আয়তনে এটি এশিয়া। দেখো এটা একটা প্রশ্ন হতে পারে, এই সবগুলো যতগুলো আমি এই যে দাগ দিয়েছি, এই যে বোল্ড করতেছি, এই সবগুলো তোমাদের পরীক্ষাতে আসার মতো, এখান থেকে নবী থেকে আসার মতো। তারপরে আয়তনে এটি ইউরোপের 1/4 এবং আমেরিকার 1/3। এটা অনেক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই ক্রিটিক্যাল, এগুলো তোমাদের টেস্ট করে ফেলবা। অর্থাৎ যে এই যে আরবটা, এটা আয়তনে ইউরোপের কত শতাংশ এবং আমেরিকার কত শতাংশ। যদি ইউরোপ বলে তাহলে ইউরোপ হচ্ছে ইউনাইটেড স্টেট, বুঝছো, সহ ইংল্যান্ড সহ সবকিছু
তাহলে এই ইউরোপের বিচার করলে এটা 4/1 আর যদি আমেরিকার হিসাব করা হয় তাহলে 3/1 বিষয়টা বুঝছো? অর্থাৎ এটা যদি আমেরিকাটাকে 3 ভাগ করা হয় এর 1 ভাগটা সমগ্র আরব, আর যদি সমগ্র ইউরোপটাকে কল্পনা করা হয় তাহলে এটাকে 4 ভাগ করা হলে এর 1 ভাগ হবে কি আরবের যে সীমানা, অর্থাৎ 10,27,000 বর্গ মাইল। আসলে এই যে আরবটা আসলে কোন কোন অঞ্চল নিয়ে গঠিত আমাদের জন্য সবচেয়ে বড় এই যে এটা হচ্ছে তোমার ক নাম্বার সৃজনশীল ক নাম্বার প্রশ্ন আসতে পারে যে হেজাজ, নজ এবং আল আহসা প্রদেশ নিয়ে আরব দেশ গঠিত। 3টা প্রদেশ, তাহলে কয়টা প্রদেশের সমন্বয়ে আরব দেশ গঠিত তোমরা একটু কমেন্টে জানাও। অর্থাৎ কয়টা প্রদেশের সমন্বয়ে আরব দেশটা গঠিত সেটা একটু কমেন্টে তোমরা জানিয়ে দাও। তারপরে যে বাকি অংশটা সেটা দেখো হাজরামাউত এবং ইয়ামেন ও ওমান নিয়ে দক্ষিণ আরব। তাহলে দক্ষিণ আরব যদি বলে যে দক্ষিণ আরব কোন কোন প্রদেশ নিয়ে গঠিত, এখানে আসবে 3টা প্রদেশ হাজরামাউত, ইয়ামেন ও ওমান। এই 3টা প্রদেশ নিয়ে হচ্ছে তোমার দক্ষিণ যে আরব, দক্ষিণ আমরা সীমানা একটু আগে কিন্তু দেখেছি, সেই সীমানায় আমরা উল্লেখ করেছি। অর্থাৎ এই 3টা প্রদেশ নিয়ে তোমার কি গঠিত, অর্থাৎ দক্ষিণ আরব গঠিত। এই এলাকার উর্বর এবং প্রাচীন কালে এটিকে আরাবিয়া ফ্লিক্স অর্থাৎ বা সৌভাগ্য আরব বলা হতো। অর্থাৎ এখান থেকে প্রশ্ন হতে পারে যে তোমার প্রাচীন কালে অর্থাৎ ইয়ামেন অর্থাৎ দক্ষিণ আরবকে কি বলে অভিহিত করা হতো? প্রাচীন কালে দক্ষিণ যে আরব, এই দক্ষিণ আরবকে কি নামে অভিহিত করা হতো? সেটা হচ্ছে আরাবিয়ান ফ্লিক্স। বিষয়টা হচ্ছে অর্থাৎ সৌভাগ্য আরব, সৌভাগ্য আরব। মাশাআল্লাহ কমেন্ট করেছে অনেকে। আদি নগরী প্রাচীন শিলা মানে, শিলা মানে হচ্ছে মাটি আর কি, শিলা মানে তোমার এখানে মাটি আছে না, মাটির এখানে আরেকটা নাম হচ্ছে শিলা, পাথর সবকিছু মিলে আমরা বলি না শিলাবৃষ্টি, পাথর তারপরে মাটি সবগুলো এক ধরনের একটা শিলার মধ্যে পড়ে। কিন্তু আমরা তো জানি পুরাণীতে বলা হয়েছে এথেন্স প্রথম নগরী গঠন করেছে, তাহলে কি এথেন্স আরব ছিল না? আসলে আমরা ইসলামিক দৃষ্টিকোণ দেখে হচ্ছে বৈজ্ঞানিকদের গবেষণা, কিন্তু ইসলাম কি বলে আল্লাহ তাআলা অর্থাৎ এই যে মুসলিম যে ইতিহাস গ্রন্থগুলো আছে সেগুলো তুমি যদি বিশ্লেষণ করো তাহলে আদি যেই তুমি শিলা পাবা সেটা এই মক্কার অর্থাৎ এই উম্মুল কুরাই পাবা তুমি। বিষয়টা বুঝছো? আচ্ছা, কারণ আমরা যদি তোমার এই যে ইউরোপ যে খ্রিস্টান বা ইহুদি এদের থেকে যদি আমরা ইতিহাস পড়ি, এখানে কিন্তু ইতিহাসকে বিকৃত করা হয়েছে। তোমাদেরকে যদি একটু উদাহরণ দিই আমি, কারণ তারা মুসলিম যে বিজ্ঞানীরা ছিল তাদের অধিকাংশের নাম কি করেছে, তারা পরিবর্তন করে ফেলেছে, এবং মুসলমানদের যে ঐতিহ্য ছিল সেগুলোকে তারা কি করছে, পরিবর্তন করছে। এমন একটা ইতিহাস হচ্ছে তোমার এই যে স্পেন বিজি যে তোমার ইয়ে ছিল, আচ্ছা একটু কমেন্ট দেখি। আচ্ছা তোমরা একটু সংক্ষেপে কমেন্ট করার চেষ্টা করবা, এত লম্বা কমেন্ট করলে তো আসলে পড়ার সুযোগ হয় না শর্ট ক্লাসে। আচ্ছা কোথায় ছিলাম, হারিয়ে গেলাম। আচ্ছা মনে হলো তোমাদেরকে বলবো, ঠিক আছে? আচ্ছা 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 যেটা বলতেছিলাম এই যে অর্থাৎ স্পেন যে বিজয় করেছিল তিনি হচ্ছেন তারেক বিন জিয়াদ তিনি ছিলেন, তিনি স্পেন বিজয় করেছিলেন। তিনি অর্থাৎ এই তোমার মরক্কো এবং স্পেনের মাঝখানে একটা প্রণালী আছে, প্রণালী অর্থাৎ দুই দিকে এই যে খাল বলি না আমরা, সুইচ খাল এরকম, অর্থাৎ এই যে এইদিকে একটা মহাদেশ এদিকে একটা মহাদেশ, অর্থাৎ এদিকে হচ্ছে আফ্রিকা মহাদেশ এদিকে হচ্ছে ইউরোপ মহাদেশ। এই মাঝখানে দিয়ে যদি কোনো তোমার মানে খাল যা অর্থাৎ পানির কোনো নহরা যা সেটা হলো প্রণালী, যার নাম হচ্ছে কি প্রণালী। অর্থাৎ এই তারেক বিন জিয়াদ তিনি যখন আফ্রিকা থেকে ইউরোপে গেলেন, অর্থাৎ তিনি যখন এখান থেকে পার হয়ে তিনি ইউরোপ বিজয় করলেন, এই যে মাঝখানে তিনি যে সমুদ্রটা পার হলেন, এই সমুদ্রটা তিনি নৌকা দিয়ে পার হয়েছিলেন, এবং তিনি এই এখানে অর্থাৎ আফ্রিকা মহাদেশে অর্থাৎ ইউরোপ মহাদেশে স্পেনে পৌঁছার পরে তিনি তার সমস্ত নৌকাগুলোকে জ্বালিয়ে দিয়েছিলেন, অর্থাৎ যেন কোনো সৈন্য অর্থাৎ পিছনে পালানোর যে চিন্তা সেটা না করতে পারে। তো তিনি এখানে এই যে এখানে এসে তিনি একটা ভাষণ দিয়েছিলেন, বিষয়টা বুঝছো? আর বিষয়তে এটা এই ভাষণটা এখন একটা যে পাহাড়ে দাঁড়িয়ে তিনি ভাষণটা দিয়েছিলেন সেই পাহাড়টার নাম ছিল জাবালে তারেক, অর্থাৎ যেহেতু তিনি এটার মধ্যে একটা ভাষণ দিচ্ছে। কিন্তু পরবর্তীতে ইউরোপের যে ইতিহাসবিদরা অর্থাৎ যারা মুসলিম না তারা কি করলো, এই জাবালে তারেকের নাম পরিবর্তন করে তারা একটা নাম রেখে দিল জিব্রাল্টার। তোমরা যদি মানচিত্র দেখো অর্থাৎ বিশ্ব মানচিত্র দেখবা সেখানে একটা প্রণালী পাবা জিব্রাল্টার প্রণালী, মূলত এর নাম ছিল জাবালে তারেককে তারা কি বানিয়ে দিল, জিব্রাল্টার বানিয়ে দিছে। অর্থাৎ জিব্রাল্টার শুনলে তোমার এটা শুনতে কোনোদিনও সেটা মুসলিম বলে তোমার মাথার মধ্যে কাজ করবে না।
এই হচ্ছে তাদের বিকৃত ইতিহাস। তো আমরা যারা মুসলিম তাদের ইতিহাস, যারা অথেন্টিক, যাদেরকে বিশ্বাস করা যায়, তাদের থেকে আমরা ইতিহাস পড়বো, তাদের ইতিহাস নিয়ে আমরা গবেষণা করব। তারপরে আমরা যাই পরবর্তী আলোচনায়। আচ্ছা, তারপরে যদি যাও আমরা এই যে আরবের যে নামকরণ, আরবের যে নামকরণের ইতিহাস দেখো, অর্থাৎ কিভাবে আরবটা নামকরণ, এই আরবকে কিভাবে আরব নামকরণ করা হলো। তাইলে এখানে অসংখ্য মত দিয়েছে। এক নাম্বার দেখো, এখানে কয়েকটি মত রয়েছে, এর মধ্যে একটা মত হচ্ছে আরব শব্দটির অর্থ হলো পাণ্ডিত্যপূর্ণ ও সুন্দর ভাষায় কথা বলা। অর্থাৎ আরব শব্দের অর্থ কি, এখানে একটা প্রশ্ন আসতে পারে। অর্থাৎ আরব শব্দের অর্থ কি, পাণ্ডিত্যপূর্ণ ও সুন্দর ভাষায় কথা বলা, আরব শব্দের অর্থ কি সেটা বুঝছো। যেহেতু আরবের অধিবাসীরা নিজেদেরকে কি বলতো, তোমার নিজেদেরকে ভাষা পাণ্ডিত্যের সম্মুখে সমগ্র পৃথিবীর লোকে আজমি বা মুখ বুবা। তাহলে এখানে প্রশ্ন দিতে পারে আজমি শব্দের অর্থ কি। আজমি শব্দের অর্থ মুখ বা বুবা, এবং তথা নিজেদের অন্তরের কথা উত্তম রূপে প্রকাশ করতে অক্ষম বলে ভাবত। এজন্য তারা নিজেদের আরব বা আরবি এবং পৃথিবীর অন্যান্য জাতিসমূহকে আজম বা আজমি অর্থাৎ কথা বলতে অক্ষম বলে মনে করত। অর্থাৎ তারা নিজেদেরকে মনের ভাষা, সুস্পষ্ট ভাষায়, অর্থাৎ মনের যে ভাষা ছিল, মনের অভিব্যক্তি সুন্দর করে প্রকাশ করাটা একমাত্র তারাই যে পাণ্ডিত্যপূর্ণ ছিল, আর অন্য যত জাতি ছিল তারা সবাই ছিল কি সেই ক্ষেত্রে অক্ষম। এই তাদের দৃষ্টিকোণ থেকে যেহেতু অন্য জাতি আজমি যারা আছে তারা মনের ভাষায় সুন্দর ভাষার মাধ্যমে, সুন্দর শব্দ চয়নের মাধ্যমে প্রকাশ করতে পারতো না, এবং তারা যেহেতু পারতো এই জন্য তারা নিজেদেরকে আরব বলতো, এবং যারা কথা বলতে পারতো না তাদেরকে আজমি বলতো। বিষয়টা বুঝছো? এ হচ্ছে একটা কারণ। তারপরে যদি আমরা যাই, দুই নং যে কারণ ছিল, দুই নং যে কারণ আরব। দেখো, আরব শব্দটি আল আরাবাতু থেকে নির্গত। অর্থাৎ এই আরব শব্দটি কোথা থেকে নির্গত, এটা তোমাদের প্রশ্ন হতে পারে যে আরব শব্দটি কোন শব্দ থেকে নির্গত। আরব শব্দটি আল আরাবাতু, দেখো এই যে আরাবাতু শব্দ থেকে নির্গত, যার অর্থ হলো লতা লগ্নহীন মরুভূমি। বিষয়টা বুঝছো? অর্থাৎ লতা পাতাহীন মরুভূমি। এই যে মরুভূমির ছবি তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই যে মরুভূমি দেখতে পাচ্ছ, যেদিকে চোখ যাবে সেদিকে পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়, বালি আর বালি, যেখানে কিনা কোনো লতা পাতার কোনো সন্তান নাই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লতালগ্নহীন মরুভূমি। অর্থাৎ যেহেতু এই আরব শব্দটি সৃষ্টি হয়েছে আল আরিবাতু থেকে, যার অর্থ হতো লতালগ্নহীন মরুভূমি, যেহেতু এই অঞ্চল বৃক্ষলতাহীন মরুভূমি, তাই অঞ্চলটিকে আরব নামে নামকরণ করা হয়েছে। অর্থাৎ যেহেতু এই অঞ্চলের মধ্যে কোনো লতা পাতার, অধিকাংশ জায়গায় লতা পাতার কোনো অনুসন্ধান পাওয়া যায় না, সেজন্য এই অঞ্চলটাকে আরব নামে নামকরণ করা হয়েছে। এটা হলো একটা মত। তারপরে 3 নম্বর মত তোমরা দেখে নিবা। 4 নম্বর মত যেটা সেটা হলো ইয়ারুক ইবনে কাহাতান নামক এক ব্যক্তি আরবি ভাষায় আবিষ্কার করেছিলেন। অর্থাৎ এই যে একজন ব্যক্তির নাম করা হয়েছে যে আরবি ভাষাকে আবিষ্কার করেছিলেন। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ একটি সাধারণ জ্ঞান। অর্থাৎ যে আরবি ভাষা কে আবিষ্কার করেছিলেন, আরবি ভাষা কে আবিষ্কার করেছিলেন, তার উত্তর হচ্ছে ইয়ারুক ইবনে কাহাতান। ইয়ারুক ইবনে কাহাতান তিনি যে আরবি ভাষা আবিষ্কার করেছেন, এজন্য এই অঞ্চলের অধিবাসীরা আরব নামে পরিচিতি লাভ করে। তিনি যেহেতু আরবি ভাষা আবিষ্কার করছে এবং তিনি যেহেতু এই অঞ্চলটিতে বসবাস করতেন, সেজন্য এই অঞ্চলের নাম হচ্ছে আরবি। আচ্ছা, দেখি আমাদেরকে অনেকে কমেন্ট করেছে, অনেকগুলো কমেন্ট জমে রয়েছে। দেখি আমাদের বন্ধুদের কোনো মনের আকুতি এখানে কি রয়েছে সেটা আমরা দেখে নিই। হ্যাঁ, এই যে অনেকে কমেন্ট করেছে যে ঠিক আছে, যেমন ইবনে সিনাকে আবিসিনা বলে সম্বোধন করা হয়, এমন ভাবে নাম নেই যেন তারা মুসলিম ছিল, সেটা বোঝাই যায় না। মাশাআল্লাহ। তারপরে তারা এমন ভাবে অনেক কিছু বিকৃতি করেছে। জাবের ইবনে হাইয়ান এর বীজগণিত কি আলজেব্রা, এই তো চমৎকার দেখছো, তোমরাই আমার থেকে ভালো ইতিহাস জানো। আজমি মানে তো অনারব, তাই না? আরবা সব থেকে নির্গত, ঠিক আছে। হ্যাঁ, অনারবি অর্থাৎ বুবা, অর্থাৎ আরব ছাড়া বাকি সবগুলোই তারা কি আরবের অঞ্চলের ছাড়া বাকি সবগুলোকেই তারা আজমি হিসাবে তোমার অভিহিত করে। সেটা বুঝছো? এ হচ্ছে আমাদের 4 নাম্বার পয়েন্ট গুলো। তারপরে যদি যাই আমরা আমাদের 5 নাম্বার যে পয়েন্টটা সেটা তোমরা দেখে নিবা। তারপরে 6 নং যেই তোমাদের লেকচারে দিবা, 6 নং যেই পয়েন্ট সেটা হচ্ছে হিব্রু ভাষায় আবহার শব্দের অর্থ মরুভূমি। তাহলে আরবি ভাষায় আবহার শব্দের অর্থ মরুভূমি, আর এখানে হিব্রু ভাষায় মরুভূমি। তোমার এখানে প্রশ্নটা এভাবে হইতে পারে যে মরুভূমি, হিব্রু ভাষায় মরুভূমিকে কি দ্বারা প্রকাশ করা হয়?
তাহলে আবহার, হিব্রু ভাষায় আবহার শব্দের অর্থ কি? এখানে একটা প্রশ্ন হতে পারে যে হিব্রু ভাষায় আবহার শব্দের অর্থ কি? তাহলে আবহার শব্দের অর্থ হচ্ছে মরুভূমি। আবহার শব্দের অর্থে মরুভূমি। যেহেতু আরবের বেশিরভাগ অঞ্চল মরুময়, সেখানে কি তোমার কোনো বসবাস করা যায় না, মানুষ বসবাস করতে সেখানে সক্ষম নয়, তাই এই অঞ্চলের নাম করা হয়েছে তোমার আরব, আর সেটা আরব নামে পরিচিতি লাভ করে। তারপর সপ্তম যে অভিমত সেটা হচ্ছে পূর্বে আরব নামের উৎপত্তি সম্পর্কে নানাবিধ কারণ উল্লেখ থাকলেও বর্তমানে আরবি ভাষাভাষী লোকদের আরব নামে অভিহিত করা হয়। যেমন অর্থাৎ পূর্বে এই আরব নামের যে উৎপত্তি নিয়ে নানা মতভেদ বা তোমার যে উল্লেখ থাকলেও কিন্তু বর্তমানে যে আরবি ভাষাভাষী অর্থাৎ যারা আরবি ভাষায় কথা বলে তাদেরকে আরবি বলেই তোমার কি করা হয়? সম্বোধন করা হয়। বিষয়টা বুঝছো? যেমন আরব লীগ, আন্তর্জাতিক সংস্থা, এই হচ্ছে তোমার আরব লীগ। এই যে আরব লীগের ছবি তোমাদেরকে দিয়ে দিয়েছি, অর্থাৎ এই যে দেখো এই যে আরবের যে আমির উমারা তারা বসে আছে, এই সবটা হচ্ছে আরব লীগ। অর্থাৎ তাদের যে আরবের এই আরব লীগের দেশগুলো আরবি এই হিসাবে ইরান আরব দেশের অন্তর্ভুক্ত নয়। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ এই আরব লীগের মধ্যে ইরান নেই। আরব লীগের মধ্যে কি নেই? ইরান নেই। আর এবং এখানে এই যে আরব লীগের তাদের ভাষা কিন্তু আরবি। আরব লীগের ভাষা, তাদের ভাষা হচ্ছে আরবি। আর সে আরব লীগের অন্তর্ভুক্ত নয় কোন দেশ? তোমাদের প্রশ্ন হতে পারে আরব লীগের অন্তর্ভুক্ত নয় কোন দেশ? সেখানে 4টা অপশন থাকবে, এর মধ্যে একটা দিয়ে দিবে ইরান। বিষয়টা হচ্ছে উত্তর হবে ইরান। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা দ্রুত জানিয়ে দেবা। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। আচ্ছা, এবার আরব শব্দের ব্যক্তি। আরব শব্দের ব্যক্তি, আরব শব্দের ব্যক্তি, আরব শব্দ কিভাবে তোমার কি হলো বিস্তৃতি ঘটলো সেটাতে আমরা চলে যাই। সেখানে কি আছে যে আরব শব্দের ব্যক্তি, আরব শব্দটি মূলত তাদের উদ্দেশ্য করে বলা হয় যাদের মধ্যে নিম্নতম 3টি গুণের, অর্থাৎ যাদের মধ্যে 3টি গুণ পাওয়া যাবে তাদেরকে আমরা আরব বলতে পারবো অনায়াসে। এটা তোমাদের ঘ নাম্বার প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এটা তোমরা অবশ্যই মাথায় গেঁথে নিবা। অর্থাৎ কাদেরকে আমরা আরব বলবো? ঠিক আছে, যাদের মধ্যে 3টি গুণ পাওয়া যাবে তারাই আরব। প্রথম গুণ কি? প্রথম গুণ যাদের ভাষা আরবি হবে। 1 নম্বর হচ্ছে যাদের ভাষা আরবি। 2 নম্বর হচ্ছে যারা আরব বংশোদ্ভূত, অর্থাৎ যাদের বংশধারা আরব থেকে এসেছে। এবং 3 নম্বর হচ্ছে যারা জাজিরাতুল আরব তথা আরব উপদ্বীপের অধিবাসী। অর্থাৎ এই যেহেতু আরব উপদ্বীপ সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি, তাহলে প্রথম হচ্ছে যাদের ভাষা আরবি, তারপর দ্বিতীয় হচ্ছে যারা আরব বংশোদ্ভূত, তৃতীয় হচ্ছে যারা কি যারা জাজিরাতুল আরব তথা আরব উপদ্বীপের তোমার কি বলে অধিবাসী। তারা এই 3টা গুণের সমন্বয় যার মধ্যে ঘটবে তাকে আমরা আরবি বলে সম্বোধন করতে পারবো। হ্যাঁ, একজন কমেন্ট করেছে যে পিডিএফ পড়লে হবে কিনা? অবশ্যই হবে, কারণ পিডিএফ গুলো তো বই থেকে তৈরি করা। অবশ্যই তুমি পিডিএফ পড়লে হবে, কারণ তুমি বইয়ে যে লাইনগুলো পড়বা এখান থেকে বিশ্লেষণ করে কি কি প্রশ্ন আসতে পারে কাটছাট করে কি আমরা পিডিএফটি বানিয়েছি। ইনশাআল্লাহ পিডিএফ পড়লেই সব হবে তোমার, ঠিক আছে? এরপরে এই যে দেখো উক্ত অভিমতগুলোর সাথে মহানবী ইসলামের একটি হাদিসের অপূর্ব মিল রয়েছে। অর্থাৎ এই যে দেখো, অর্থাৎ এই সম্পর্কে যে 3টা যে গুণ বলছে যে যাদের ভাষা আরবি এবং যারা আরবের বংশোদ্ভূত এবং যারা আরব জাজিরাতুল আরব উপদ্বীপের অধিবাসী, এই 3টার সাথে একটা হাদিসের মিল আছে। একটা হচ্ছে কি হাদিসটা হচ্ছে কি আহিব্বুল আরাবা লি সালাতিন লি আন্নি আরাবিয়ুন ওয়াল কুরআনা আরাবিয়ুন ওয়া কালামু আহলিল জান্নাতি আরাবিয়ুন। অর্থাৎ এখানে তোমার আল্লাহ রাসূল তিনি বলেছেন যে তিনি আরবকে 3টা কারণে ভালোবাসে। তিনি নিজে আরবি এবং কোরআনের ভাষা আরবি এবং জান্নাতের যে ভাষা হবে, জান্নাতের অধিবাসীদের যে ভাষা হবে সেটি হতে হবে আরবি। তাহলে এখানেও 3টা গুণ, 3টা গুণের কারণে আল্লাহ রাসূল কি করে আরবিকে ভালোবাসেন। আর এখানেও 3টা গুণ পাওয়া গেলে একজন ব্যক্তিকে আমরা আরবি বলতে পারবো। পিছনে বলছে তার সাথে কি হলো একটা হুবহু মিলে গেল। এই যে মহানবী ইসলামের আবির্ভাবের সময় এবং তার পূর্বে আরব বলতে তাদের বোঝানো হতো যাদের মধ্যে একত্রে উক্ত 3টি গুণের সমাবেশ ঘটতো। বিষয়টা বুঝছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আগমন করার পূর্বে যাদের মধ্যে এই 3টি গুণ পাওয়া যেত তাদেরকে কি বলা হতো? আরব বলা হতো, অর্থাৎ আরবি বলা হতো। এই ছিল আমাদের এই আরব শব্দের ব্যক্তির আলোচনার পরিধি। তারপরে যদি আমরা চলে যাই পরবর্তী অংশে কালের আবর্তে ইসলাম বিজয়ী অঞ্চলসমূহ 2 ভাগে বিভক্ত। অর্থাৎ কালের আবর্তনকারী, অর্থাৎ যুগ যুগ ধরে এই যে ইসলামের যে বিজিত অঞ্চলগুলো, ইসলাম যে তোমার প্রথমে আরব
মধ্যপ্রাচ্য, তারপরে আফ্রিকা, তারপরে ইউরোপ, তারপরে এশিয়া, এই যে সারা বিশ্বে ছড়িয়ে গেছে, এই যে তার ছড়ানোর যে ইতিহাস, এই ইসলামের বিজয়ী অঞ্চল সমূহকে দুইটা ভাগে ভাগ করা যায়। এর মধ্যে একটা ভাগ হচ্ছে আরবদের নৈকট্য ও তাদের বিপুল বসতি স্থাপনের কারণে যাদের ভাষা ও সংস্কৃতির উপর আরবি প্রাধান্য লাভ করে, ফলে স্থানীয় লোকেরা নিজেদের ভাষা ভুলে গিয়ে আরবিতেই কথা বলা শুরু করে, আরবি কালক্রমে তাদের মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ যারা এই আরবদের কাছাকাছি হওয়ার কারণে এবং তাদের আশেপাশে বসতি স্থাপন করার কারণে তাদের সংস্কৃতি এবং ভাষা আরবিটা প্রাধান্য লাভ করছে, এবং এক সময় তারা নিজেদের ভাষা ভুলে গিয়ে আরবিকেই মাতৃভাষা হিসেবে গ্রহণ করে নিয়েছে। তাদেরকে একটা অঞ্চলে ভাগ করা যায়, বিষয়টা বুঝছো? তারা হচ্ছে কারা? তারা হচ্ছে মিশর, তারা হচ্ছে সিরিয়া, তারা হচ্ছে ফিলিস্তিন, তারা হচ্ছে ইরাক, তারা হচ্ছে লিবিয়া, তারা হচ্ছে আলজেরিয়া। এই যে রাজ্যগুলো, তারা মূলত আরবি ছিল না, কিন্তু আরবের নিকটবর্তী হওয়ায় এবং আরবের কাছাকাছি বসতি স্থাপন করায় তারা আরবি দিন দিন তাদের কি হয়ে গেল? মাতৃভাষায় পরিণত হয়ে গেল। আরেকটা যে অঞ্চল, সেটা হচ্ছে যে সকল অঞ্চলের অধিবাসী আরবের ধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করছে। এই যে দেখো, আরেকটা শ্রেণী কি? যারা আরবের ধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করেছে কিন্তু নিজের ভাষা ও সংস্কৃতি অক্ষুণ্ণ রেখেছে। এরা আরবি বুঝতো, অনেকে আরবিতে কথাও বলতে পারতো, তবে তারা তাদের মাতৃভাষায় কথা বলতো। তাদের মাঝে ইসলামের শিক্ষা দীক্ষা ও আদর্শ আরবদের মাধ্যমে প্রচারিত হলেও তারা নিজেদের স্বকীয় সত্তা বজায় রেখে আরবদের প্রচারিত ধর্ম মতাদর্শের সাথে একাত্মতা ঘোষণা করে এই ধরনের অঞ্চল হলো, বিষয়টা বুঝছো? এইটাই হচ্ছে একটা অঞ্চল। অর্থাৎ যারা ইসলামের, অর্থাৎ তারা শুধু আরব থেকে নিছে, ধর্ম নিছে, অর্থাৎ ইসলাম, এই যে ইসলামটা আরব থেকে আসছে না, এই যে আমরা যারা ক্লাস করতেছি, আমি নিজে সহ, আমার বাপদাদা সহ, এবং এই অঞ্চলের ভারতীয় উপমহাদেশের যত মানুষ, তারা তো আরবি না, কিন্তু এই যে আরব থেকে তো আমরা ইসলাম ধর্মটা গ্রহণ করার ফলে এই যে আমরা কিন্তু আমাদের সংস্কৃতিকে ভুলে যাইনি, আমরা কিন্তু কথা বলি আমাদের মাতৃভাষায়। তাহলে এই যে ধর্মের দিক দিয়ে আমরা একটা অঞ্চলের অধিবাসী হয়ে গেলাম, শিক্ষা দীক্ষা আদর্শ আরবের মতোই প্রচারিত হলো, তারা নিজেদের যে স্বকীয় সত্তা সেটা হারায়নি বা ভুলে যায়নি, বিষয়টা বুঝছো? তাহলে এই অঞ্চলগুলা কোনগুলা? কাবুল, চীন, বাংলাদেশ, পাক, ভারতীয় উপমহাদেশ, তুরস্ক এবং ইরান, বিষয়টা বুঝছো? অর্থাৎ এই অঞ্চলগুলো সাধারণত তারা ইসলামটা গ্রহণ করছে, কিন্তু তাদের যে নিজস্ব সংস্কৃতি স্বকীয়তা সেটা তারা অবশ্যই ধরে রেখেছে। আচ্ছা, তারপরে এখানে দেখে নিয়ে কারা কি কমেন্ট করেছে। মোহাম্মদ আইনুল হুদা, হুজুর পিডিএফ পড়লে হবে না কি বই পড়তে হবে? না, পিডিএফ পড়লে হবে ইনশাআল্লাহ, তবে বই থাকলে ভালো হয়, বিষয়টা বুঝছো? পিডিএফটা কোথায় হবে? ইনশাআল্লাহ দেওয়া হবে তোমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা যারা পিডিএফ পাবা না, তোমরা আমাদেরকে নক দিবা, ভাই তুমি কোর্সে ভর্তি হলে তখন তারা পিডিএফ দিবে ইনশাআল্লাহ। তোমরা আস্তে আস্তে তোমরা ক্লাস থেকে কেউ যাবা না ইনশাআল্লাহ, আমরা শেষ পর্যন্ত থাকবো, এবং শেষে কিন্তু অনেক মজা রয়েছে তোমাদের জন্য, বিষয়টা বুঝছো? অবাক করা কিছু জিনিসের আলোচনা রয়েছে। তো যারা চলে যাবা তারা কিন্তু সেই আলোচনাটা অবশ্যই কি করবা? মিস করবা। তারপরে আমরা চলে যাবো আরবের আবহাওয়া। আমাদের আরেকটু পরে আমাদের ক্লাস শেষ হবে আরবের আবহাওয়া, তারপরে আমাদের আরবের জীবজন্তু, তারপরে আমাদের আলোচনা কিন্তু আজকের শেষ হয়ে যাবে। তো তোমরা যারা ধৈর্য ধারণ করে এতক্ষণ ক্লাস করেছো, তোমরা শেষ পর্যন্ত থাকবে, কারণ কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। আচ্ছা, ধৈর্য ধারণ করে তোমরা অবস্থান করে ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবে ক্লাস থেকে, এবং এটা শেখার মতো করেই তোমাদের জন্য গুছিয়েছি। তারপরে এখানে বলছে আরবের আবহাওয়া। আসলে আরবের আবহাওয়াটা কিরকম? এটা বলছে আরব দেশ তিন দিক দিয়ে সাগর বেষ্টিত থাকার কারণে একে আরব উপদ্বীপ, যেহেতু তিন দিক দিয়ে কি সাগর বেষ্টিত, আমরা আগে মানচিত্রে দেখিয়েছি, এজন্য একে আরব উপদ্বীপ বলা হয়। এবং এটার আরবি হচ্ছে জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব শব্দের অর্থ হচ্ছে আরব উপদ্বীপ, এবং এখানে আরবে কোনো নদ নদী নেই। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাধারণ প্রশ্ন। কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে কোথায় বিশ্বের কোথায় কোনো নদ নদী নেই, তাহলে আরবে কোনো নদ নদী নেই, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইসলাম কি বলে ধর্মীয় প্রশ্ন, অথবা এটা নবীদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কোথায় নদ নদী নেই, তাহলে আরবে কোনো নদ নদী নেই। তাহলে এই অধিকাংশ অঞ্চলের আবহাওয়া হচ্ছে গরম ও শুদ্ধ। অর্থাৎ এই আরবের যে আবহাওয়া, এর অধিকাংশ অঞ্চলের আবহাওয়া হচ্ছে কি খুবই গরম এবং উষ্ণ, এবং শীতকালে এখানে প্রচন্ড শীত পড়ে। কোন অঞ্চলে আরবের কোন অঞ্চলে তাপমাত্রা একদম 0 ডিগ্রিতে কি হয়ে যায়, পৌঁছে যায়, সেটা বুঝছো?
আর তোমরা জানো পানি 0 ডিগ্রিতে কি হয়ে যায়, বরফে রূপান্তরিত হয়। অর্থাৎ এমন কিছু অঞ্চল রয়েছে যেগুলোতে তোমার আবহাওয়া অর্থাৎ তাপমাত্রাটা শীতকালে কি হয়ে যায়, এই যে 0 ডিগ্রির নিচে নেমে যায়। আরবের পূবালি হাওয়া অতীব আরামদায়ক। এখানে এটা হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আরবের কোন হাওয়া খুবই আরামদায়ক। তাহলে উত্তর হচ্ছে আরবের পূবালি হাওয়া খুবই আরামদায়ক। অর্থাৎ পূর্বে থেকে আরবের পূর্ব দিক থেকে যে হাওয়াটা বয়ে আসে, এই পূবালি হাওয়া খুবই আরামদায়ক। যদি আরামদায়ক না হতো তাহলে আরবের যে প্রাচীন কবি ছিল, প্রাচীন যারা কবিতা লিখেছে আরবের ভাষাবিদ ছিল, তারা পূবালি হাওয়া নিয়ে কি করতো না, তাদের কবিতায় বর্ণনা করতো না। অর্থাৎ এই পূবালি হাওয়া নিয়ে আরবের যে প্রাচীন কবিগণ কি করেছে, কবিতা রচনা করেছে। যেমন আরবের বিখ্যাত যে কবি যাকে তোমার আরবি সাহিত্যে শেক্সপিয়ার বলা হয়, এই ইমরুল কায়েস, তিনি কি করেছেন, এই পূবালি হাওয়া নিয়ে তিনি তার মুআল্লাকায় কবিতা রচনা করেছেন। বিষয়টা বুঝছো? যেমন কাইফা নাবকি মিন যিকরা হাবিবি ওয়া মানজিলি বিসিকতিল লিওয়া বাইনাদ দুখুলি ফাহাওয়ালি। অর্থাৎ তিনি তার মুআল্লাকার যে প্রথম লাইন সেটাই শুরু করছে এই তোমার পূবালি হাওয়ার বর্ণনা দিয়ে। বিষয়টা বুঝছো? এই যে দেখো, আসো বন্ধু, আমরা যদি অর্থগুলো করি দেখো, আসো বন্ধু দাঁড়াই আমরা প্রিয়ার স্মৃতিতে কাঁদি, দাখুল ও হাওমান পাহাড়ের মধ্যে সেই ধুলো ধূসর আবাসে। তাহলে এই কবিতায় সে কি করছে, রিহুস সবা অর্থাৎ যে পূবালি হাওয়া, এর মাধ্যমে তিনি প্রিয়ার দিকে আশা বাতাসের কথা বললেন। এখানে কিন্তু প্রিয়া তোমার কি আছে, যদি তারা প্রিয়া অর্থাৎ যার যে প্রেমিকা ছিল, এই প্রেমিকার দিক থেকে আশা বাতাসের কথা উল্লেখ করেছে, কিন্তু এখানে পূবালি হাওয়ারও কি রয়েছে, ইঙ্গিত রয়েছে। আচ্ছা, তারপরে এখানে আরো অনেক কবি কিন্তু তোমার এই পূবালি হাওয়া নিয়ে বর্ণনা করেছে। এই লেখাগুলো কিন্তু তুমি তোমার মেইন বইয়ে পাবা না, এগুলো আমি সংগ্রহ করেছি তোমাদের জন্য। আচ্ছা, তারপরে যদি যাই আমরা, আর কোন কবি এই পূবালি হাওয়া নিয়ে কবিতা রচনা করেছে? এই যে দেখো, লাবিদ ইবনে রাবিয়া অর্থাৎ আরবের বিখ্যাত কবি লাবিদ ইবনে রাবিয়া, তিনি কি করেছেন, এই পূবালি হাওয়া নিয়ে তিনি কবিতা রচনা করেছেন। এই যে দেখো, এখানে তিনি কত চমৎকার বলেছেন, যখন পূবালি হাওয়া আমার মুখে লাগে, তখন প্রিয়ার স্মৃতি ও অতীত বেদনা মনে পড়ে যায়। বলছে পূবালি হাওয়া যখন আমার মুখে লাগে, যেন আমার প্রেমিকার যে কি বলে স্মৃতি এবং অতীত বেদনা, অতীতের যত দুঃখ ছিল সবগুলো কি হয়ে যায়, আমার মনে এসে দোলা দেয়। বিষয়টা বুঝছো? অর্থাৎ সবগুলো যেন একসাথে মনে হয়ে যায়। 3 নম্বরে আরেকজন কবি, এবার যদি আমি উদাহরণ দিতে চাই, নিলে এরকম তোমার পূবালি হাওয়ার বর্ণনা নিয়ে অসংখ্য কবি তোমার কি করেছে, তাদের কবিতা আলোচনা করেছে। আমরা এখানে 3টা নিয়েছি। তারপর হচ্ছে নাভিগা জুবিয়ানি নামে একজন আরবের যে বিখ্যাত কবি ছিল, তিনি তার কবিতায় আলা ইয়া সাবা নাজিদিন মাতা হাজাতা মিন নাজিদি, অর্থাৎ এই যে তিনি তার কবিতায় তিনি কি করেছেন, বর্ণনা করেছেন, হে নাজদের পূবালি হাওয়া, আলা ইয়া নাজিদিন, আলা ইয়া সাবা নাজিদিন। বিষয়টা বুঝছো? এই যে তিনি নজদের যে পূবালি হাওয়াকে তিনি কি করছে, তুমি কবে নাচ থেকে বইলে, তিনি প্রশ্ন করছে, এই নজদের পূবালি হাওয়া তুমি কবে থেকে সেই নজর থেকে আমার কাছে আসলে, বইয়ে আসলে? তোমার প্রবাহে আমার আকুলতা আরো বেড়ে গেল। অর্থাৎ তোমার প্রবাহের ফলে আমার যে বিকুলতা, আমার যে আকুলতা, সেটা কি হয়ে গেল, আরো বেড়ে গেল। নামাজ পড়ে এলাম। মুজাহিদুল ইসলাম, ধন্যবাদ তোমাকে, খুবই অনুগত এবং খুবই ক্লাস প্রেমী ছাত্র। কুপন কোড কাজ করছে না? অবশ্যই কাজ করছে। আমি যেভাবে লিখছি তোমরা একটু সেভাবে ট্রাই করো। আমি আবার লিখে দিচ্ছি তোমাদের সুবিধাতে। অর্থাৎ এইভাবে দেখবা কুপন কোডটা, আবার দেখাই, দেখো TADREES লেখার পর 5, কোন স্পেস দিবা না, একদম কোন স্পেস ছাড়া এইভাবে 500 তাদ্রিস 500 লিখে অ্যাপ্লাই করবা, ইনশাআল্লাহ কাজ করবে। না হলে আমাদের সাথে যোগাযোগ করবা ইনশাআল্লাহ, ঠিক আছে? এই হলো তোমার আরবের পূবালি হাওয়া নিয়ে আমাদের যে কবিরা বর্ণনা করেছেন তার কিছু উদাহরণ তোমাদের সম্মুখে আমি পেশ করলাম। তারপরে আরবের 1/3 মরুময়, তোমাদের জন্য প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে আরবের কয় তৃতীয়াংশ, অর্থাৎ আরবের কয় তৃতীয়াংশ মরুময়। অর্থাৎ আরবটাকে যদি 4টা ভাগ করি আমরা, এই মনে করো এইটা হচ্ছে আরব, ঠিক আছে? এই হচ্ছে আরব, এই হচ্ছে আরব। এটাকে যদি আমরা
4টা ভাগ করি, তাহলে এই মনে করো 1 ভাগ ছাড়া বাকি 3 ভাগই হচ্ছে কি শুধু মরুভূমি আর মরুভূমি, অর্থাৎ 3 ভাগই মরুভূমি আর মাত্র এই 1 ভাগ হচ্ছে তোমার এখানে কি গাছপালা বা হালকা কিছু কৃষি কি পণ্য সেগুলো তোমার উৎপাদিত হয়। তারপরে প্রকৃতি রুদ্র লীলাস্থল এবং মনুষ্য বসবাসের সম্পূর্ণ অযোগ্য, শুষ্ক ও নিষ্কণ, রুদ্রতা পীড়িত, বৃক্ষলতা শূন্য এবং সেখানে লু হাওয়া প্রবাহিত হয়। বলছে এই যে তৃতীয়াংশ, 1/3 অঞ্চল এগুলো হচ্ছে বসবাসের অযোগ্য, যেখানে তাপমাত্রা খুবই বেশি এবং যেখানে কোনো গাছপালা নেই, শুধু গরম, যেখানে মানুষ বসবাস করতে পারে না। তোমরা যদি পিছনের দিকে তাকাও, আমাদের যে স্লাইডে লেখার পিছনের যে অবস্থানটা ঠিক সেরকম। এই যে দেখছো মরুভূমির মধ্যে কোনো গাছপালার কোনো অস্তিত্ব নাই, সেখানে মানুষ সাধারণত বাঁচার কোনো ব্যবস্থা নেই, এইটাই ধরতে পারো একটা। তারপর হচ্ছে তবে যে এই যে এক অংশ বলছিলাম আমরা, এই এক অংশের মধ্যে এই যে দেখো যেখানে গাছপালা জন্মে, তবে ওমান, ইয়েমেন এবং তাইফ এবং মাদিনায় বছরে 2 বার বৃষ্টিপাত হয়। তাইলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কোথায়? তাহলে ওমান, ইয়েমেন, তাইফ ও মদিনায় বছরে 2 বার কি বৃষ্টিপাত হয়, অর্থাৎ এই যে অঞ্চলগুলোতে বছরে 2 বার কি বৃষ্টিপাত হয়। তবে সেটা তোমার বর্তমান যেহেতু আবহাওয়ার একটা কি ঘটেছে, তোমার পরিবর্তন ঘটেছে, যে কিন্তু এখন কিন্তু অনেক বেশি বৃষ্টিপাত মাত্রা হতে পারে, বিষয়টা বুঝছো? তাইলে ওই ইতিহাস বইয়ের আলোকে অর্থাৎ এই ওমান, ইয়েমেন এবং তাইফ ও মদিনায় বছরে কয়বার বৃষ্টিপাত হতো? 2 বার। যদি এরকম কোনো প্রশ্ন আসে যে অঞ্চলগুলোতে বছরে কয়বার বৃষ্টিপাত হতো, তাহলে উত্তর হবে কয়বার? সেটা হবে 2 বার। ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি আমরা যাই, আচ্ছা তারপরে আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই সকল অঞ্চলে কৃষি উৎপাদন এবং আবহাওয়া মোটামুটি ভালো, অর্থাৎ এই যে অঞ্চলগুলো ছিল ইয়েমেন, ওমান, তারপর হচ্ছে তোমার তাইফ, মদিনা, এগুলা কৃষি পণ্য উৎপাদন, অর্থাৎ গম, তারপর হচ্ছে তোমার ধান সহ আরো অনেক কিছু কৃষি পণ্য যেগুলো আছে, শাকসবজি, সেগুলো উৎপাদনের জন্য মোটামুটি এগুলোর আবহাওয়া কি খুবই ভালো ছিল। তারপরে যদি আমরা যাই আরবের যে উৎপন্ন দ্রব্য, এই যে দেখো খেজুর গাছ চলে আসে তোমাদের সম্মুখে, পিছনে বুঝছো? তোমরা জানো আরবের খেজুর গাছ খুবই বিখ্যাত, এই জন্য খেজুর গাছের একটা স্লাইড তোমাদের দিয়ে দিলাম, এবং খেজুর সম্পর্কে কিন্তু এখন তোমাদেরকে অবাক করা কিছু তথ্য এখানে তোমরা পাবা, যেগুলো তোমাদের বইয়ে নেই, এগুলো সংযুক্ত করা হয়েছে। এই যে উৎপন্ন যে দ্রব্যাদি আছে, অর্থাৎ আরব দেশে উৎপন্ন দ্রব্যাদির মধ্যে প্রধান হলো খেজুর। তাহলে তোমাদের জন্য প্রথম প্রশ্ন, অর্থাৎ এরকম এই যে ডট দেওয়া যেই, আচ্ছা এই যে দেখো আমাদের আরেকটি ক্লাস আছে, যে সেজন্য খুব দ্রুত শেষ করে দিতে হচ্ছে। আরব দেশের উৎপন্ন দ্রব্যাদির মধ্যে প্রধান হলো খেজুর, এবং এই খেজুরকে কি বলা হয়? এই খেজুর গাছকে কুইন অফ দা ট্রিজ, কুইন মানে হচ্ছে কি রানী, বিষয়টা বুঝছো? অর্থাৎ গাছের রানী, অর্থাৎ আরবে এই খেজুর গাছকে গাছের রানী বলা হয়। দা কুইন, এই যে কুইন অফ দা ট্রিজ, অর্থাৎ গাছের রানী। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে যে খেজুর গাছকে আরবে কি বলা হয়? তাহলে উত্তর হবে কুইন অফ দা ট্রিজ, গাছের রানী বলা হয়, অথবা গাছের রানী বলা হয় কোন গাছকে, আরবের কোন গাছকে গাছের রানী বলা হয়, তখন সেটা হবে খেজুর গাছ। তারপর হচ্ছে এই গাছ একদা ধনী গরিবের দরিদ্র সকলের বন্ধু হিসেবে পরিচিত। তাহলে আরবের কোন গাছ ধনী গরিবের বন্ধু হিসেবে পরিচিত? খেজুর গাছ। তারপর যদি প্রশ্ন হয় আরবের প্রধান খাদ্য কি ছিল? আরবের প্রধান খাদ্য হচ্ছে খেজুর। খেজুরের বীজ গুঁড়ো করে পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তোমাদের জন্য ক নাম্বার প্রশ্ন, অর্থাৎ খেজুরের বীজ গুঁড়া করে কাদের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়? সেটা পশু খাদ্য, অর্থাৎ পশুদের খাদ্য হিসেবে ব্যবহার হয়। তারপর হচ্ছে তোমার খেজুরের সুস্বাদু রস আরবের অন্যতম প্রধান পানীয়। তাহলে আরবের অন্যতম প্রধান পানীয় কি? সেটা হচ্ছে খেজুরের সুস্বাদু রস। এখানে ভেতনা আসতে পারে উটের দুধ সহ আরো কিছু, কিন্তু যদি এরকম প্রশ্ন আসে তোমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া একদম চোখ বুঝে তোমরা কি করে দেবে? আনসার করে দেবা যে খেজুরের রস হচ্ছে আরবের সবচেয়ে সুস্বাদু পানীয়। আচ্ছা, খেজুর গাছ থেকে আহরিত কাঠই ছিল আরবের একমাত্র জ্বালানি, এটা তোমরা জানো। খেজুর গাছের ছালের শক্ত আঁশ দিয়ে দড়ি তৈরি করা হতো। আরবে দড়ি করা হয় কি দিয়ে? অর্থাৎ খেজুর গাছের যে ছাল, এটার যে আঁশ, শক্ত আঁশ, এই আঁশ দিয়ে কিন্তু তোমার আরবে দড়ি তৈরি করা হতো। তারপরে আমরা যদি পরবর্তী অংশে চলে যাই, আমাদের জন্য মজার কিছু তথ্য রয়েছে আরো। সেটা হচ্ছে খেজুর সম্পর্কে অবাক করা কিছু তথ্য, খেজুর সম্পর্কে যেগুলো তোমাদের বইয়ে নেই, তাহলে এই যে একটা অবাক করা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে পুরনো চাষকৃত ফলগুলোর একটি বিষয় হচ্ছে, অর্থাৎ খেজুর হচ্ছে পৃথিবীতে যত প্রাচীন, অর্থাৎ প্রাচীন একদম এই যে প্রাচীন পুরনো চাষকৃত যে ফলগুলো ছিল এর মধ্যে অন্যতম হচ্ছে খেজুর। কি সেটা কিরকম? এই যে খেজুর গাছের চাষ শুরু হয়েছিল প্রায় 6000 বছর আগে।
পিছনে উচ্চ, অর্থাৎ প্রায় ৬,০০০ বছর আগে থেকে এই খেজুর গাছের চাষটা শুরু হয়েছিল। তারপর হচ্ছে এটা হতে পারে যে এটা মানব সভ্যতার সমবয়সী, অর্থাৎ এই খেজুর মানব সভ্যতার যাত্রা যখন শুরু তার কিছুকাল পর থেকে খেজুরের যাত্রাও শুরু, তাহলে মানব সভ্যতার সমবয়সী। ২ নম্বর হচ্ছে খেজুর গাছ জীবন্ত পেট্রোল পাম্প বলা হয়। খেজুর গাছকে কি বলা হয়? জীবন্ত পেট্রোল পাম্প। কেন বলা হয়? কারণ একটি পূর্ণবয়স্ক খেজুর গাছ বছরে প্রায় ২০০ কেজি পর্যন্ত ফল দিতে পারে। একটা খেজুর গাছ তোমার কি করতে পারে, তার যে পূর্ণবয়স্ক যখন হয়, পরিপূর্ণ বয়স হয়, সে এক বছরে প্রায় ২০০ কেজির মতো কি দিতে পারে, ফল দিতে পারে। এই জন্য এটাকে জ্বলন্ত পেট্রোল পাম্প বলা হয়। বিষয়টা বুঝছো? তারপরে ৩ নম্বরে কোরআন ও হাদিসে বারবার কি হয়েছে, তোমার খেজুরের কথা উল্লেখ রয়েছে। কোরআন শরীফের মধ্যে প্রায় ২২ বার, কোরআন শরীফের মধ্যে প্রায় ২২ বার খেজুরের কথা কি আছে, উল্লেখ রয়েছে। এবং রাসূল বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে ৭টি আজওয়া খেজুর খাবে সেদিন বিষ ও জাদু তার ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারীতে ৫৪৪৪ নম্বর হাদিসে রাসূল বলেছেন যে যে ব্যক্তি প্রতিদিন সকালে যদি ৭টি আজওয়া খেজুর খায়, তাহলে ওই দিন কোনো জাদু এবং কোনো বিষ তার মধ্যে প্রতিক্রিয়া করতে পারবে না। এই গেল আমাদের খেজুর সম্পর্কে অবাক করা কিছু তথ্য। তারপরে যদি আমরা চলে যাই, এই যে তারপরে এখানে আরো কিছু তথ্য আছে, সেগুলো তোমরা দেখে নেবা। এই যে খেজুর গাছ টিকে থাকে 50 ডিগ্রি তাপমাত্রাতেও, অর্থাৎ খেজুর গাছ 50 ডিগ্রি তাপমাত্রাতেও কি করতে পারে, তোমার টিকে থাকতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে ৫ নম্বর হচ্ছে বিজ্ঞানীরা মৃত বীজ থেকে খেজুর গাছ পুনর্জীবিত করেছেন। অর্থাৎ মৃত বীজ থেকে একটা খেজুরের মৃত বীজ থেকে তারা খেজুর গাছকে পুনর্জীবিত করেছেন। যেমন ২০০৫ সালে বিজ্ঞানীরা মৃত সাগরের ধারে পাওয়া ২০০০ বছরের পুরনো খেজুর বীজ থেকে তারা কি করছে, তোমার এই যে মেসোপ্লাম নামে একটি গাছ জন্মাতে সক্ষম হয়েছিল। বিষয়টা বুঝছো? মেতুসালা প্লাম, বিষয়টা বুঝছো নামে একটি তারা এই খেজুর গাছ তারা জন্মাতে সক্ষম হয়েছিল। এটাই বিশ্বের সবচেয়ে প্রাচীন জীবিত পুনর্জন্মিত উদ্ভিদ। বিষয়টা বুঝছো? ৬ নম্বরে পুষ্টির আশ্চর্য উৎস। মাত্র ৩টি খেজুরে থাকে, অর্থাৎ 3টি খেজুরে তোমার কি কি থাকে, শক্তি 70 থেকে 80 ক্যালোরি। তারপরে পটাশিয়াম থাকে কলার চেয়েও বেশি, অর্থাৎ এই যে খেজুরের যে পটাশিয়াম এটা কলার চেয়েও বেশি। আয়রন এবং ম্যাগনেসিয়াম, ফাইবার ও প্রাকৃতিক চিনি যা দ্রুত শক্তি দেয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এই হচ্ছে শারীরিক যে তোমার সুফলগুলো তুমি খেজুর থেকে এগুলো পেতে পারো। এই ছিল আমাদের নাভিস। খেতে ভালোই স্যার, এইটা নবীজি খেত, অনেক মজা কিন্তু। হ্যাঁ, চমৎকার নাভিস, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তারপরে যদি আমরা চলে যাই ৭ নম্বর হচ্ছে নারী ও নবজাতকের ফল বলা হয় এই খেজুরকে। নারী ও নবজাতকের ফল বলা হয় এই খেজুরকে। বিষয়টা বুঝছো? কোরআনে মারিয়াম আলাইহিস সালামের প্রসবের সময় আল্লাহ তাকে খেজুর খেতে বললেন, আর তুমি খেজুর গাছে গুড়ি নিজের দিকে জাকাও, তাতে তাজা খেজুর তোমার উপর ঝরে পড়বে। অর্থাৎ এই যে সূরা মারিয়ামের অর্থাৎ ২৫ নম্বর আয়াতে বিষয়টা বুঝছো, এই কথাটা উল্লেখ রয়েছে। তারপর আজও চিকিৎসা বিজ্ঞানে বলা হয় খেজুর প্রসবের সময় শক্তি বাড়ায় এবং ব্যথা কমায়। ৮ নম্বরে হচ্ছে তোমার খেজুরের কি আছে, প্রায় 50টিরও বেশি তোমার প্রজাতির কি আছে, খেজুর রয়েছে। এর মধ্যে কি কি, আজওয়া, মারিয়াম, এগুলো আমাদের সাথে খুবই পরিচিত। তারপর হচ্ছে মাবরুম, সাজি, খুদরি, তারপর হচ্ছে সুক্কারি, মেজুল, এগুলো হচ্ছে খেজুরের বিভিন্ন প্রকারভেদ। তারপরে এখানে আরবের যে উপকূল এলাকার ফলমূল এবং শাকসবজি সেগুলো এখানে একটু আলোচনা আছে, সেগুলো তোমরা পিডিএফ থেকে দেখে নিবা। হ্যাঁ, তারপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে। আচ্ছা, তারপর এখানে একটু আরবের যে বিস্তীর্ণ মরুভূমির দেশ বলা হয় এবং কেন এই আরবের মধ্যে এই যে ফল ফলাদি এগুলোর কোনো অভাব নেই। বিষয়টা বুঝছো? তেল সহ নানাবিধ এই যে সমৃদ্ধশালী আরব, এটা কেন, এটার পিছনে কি কারণ? এর কারণ হচ্ছে এই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করেছিলেন, এই যে পবিত্র কোরআনে আচ্ছা দেখো, এই যে আরবের এত মরুভূমিময় হওয়ার পরেও এখানে খানার কোনো অভাব নেই এবং তোমার পশু পাখি সব সহ সবকিছুর যে অর্ডার, এই যে পবিত্র কোরআনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া আমরা পাই। তিনি এই আরব জাতির জন্য কি করেছিলেন, দোয়া করেছিলেন। যেমন রব্বি জাআল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাত তামারাত, অর্থাৎ হে আমার প্রভু, তুমি আরব নগরীকে নিরাপত্তার স্থান বানিয়ে দাও এবং
এর যে অধিবাসী তাদেরকে ফল ফলাদি থেকে রিজিক দান করো। বিষয়টা বুঝছো? অর্থাৎ রব্বি জাল, অর্থাৎ হে আমার প্রভু তুমি এটাকে বানিয়ে দাও হাদা বালাদান, এই শহরকে আমি নিরাপত্তার স্থান, ওয়ারজুক আহলাহু মিনাত তামারাত, এবং এর যে অধিবাসীরা আছে তাদের ফল ফলাদি থেকে তুমি কি করো? রিজিক দান করো। বিষয়টা বুঝছো? এই যে খেজুরের মতো উত্তম ফল আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিলেন, এই হচ্ছে তোমার তারা এই যে ফল ফলাদিতে তোমার বিখ্যাত হওয়ার এই যে একটা কারণ। তারপর হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে যদি যাই, জীবজন্তু, আরবের যে জীবজন্তু, তাহলে আমাদের ফল ফলাদি গেল। এবার হচ্ছে আরবের জীবজন্তু। তোমরা জীবজন্তুর নাম শুনলেই সবার আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে উট। সেটা হচ্ছে উট। এই জন্য আমরা উটের একটি স্লাইড তোমাদেরকে দিয়ে দিলাম যে অনেক প্রাচীন কাল থেকে আরবে উট, ঘোড়া, ভেড়া, ছাগল ও দুম্বাক গৃহপালিত জন্তু হিসেবে সমাদৃত ছিল। আচ্ছা, তারপরে এখানে আরো অনেকগুলো প্রাণীর নাম বিদ্যমান, এগুলো তোমরা দেখে নিবা। এই যে এগুলো হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ উট সম্পর্কিত, যে জীবজন্তুর মধ্যে উট এবং বৃক্ষের মধ্যে খেজুর গাছ আরববাসীর নিকট অত্যন্ত মূল্যবান ছিল। উট তাদের নিকট দি শিপ অফ ডিজার্ট, ডিজার্ট মানে হচ্ছে তোমার জাহাজ। বিষয়টা বুঝছো? অর্থাৎ এই উটকে তারা বলতো মরুভূমির জাহাজ। এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক সালে, অনেক বিগত তুমি সালগুলোর প্রশ্ন যদি অ্যানালাইসিস করো, অনেকবার এই প্রশ্নটা এসেছে, তুমি দেখবা যে উটকে আরবে কি বলা হয় বা ইংরেজিতে উটকে কি বলা হয়। বিষয়টা বুঝছো? তাহলে দি শিপ অফ ডিজার্ট বা মরুভূমির জাহাজ। বিষয়টা বুঝছো? কেন? কারণ একটা উট সে প্রায় 200 থেকে 300 কেজি তোমার মালামাল সে কি করতে পারে? বহন করতে পারে। এগুলো নিয়ে সে মরুভূমিতে অনায়াসে চলতে পারে, তার পানির তৃষ্ণা খুব কম লাগে। বিষয়টা বুঝছো? এই জন্য তাকে এই যে দ্য শিপ অফ ডিজার্ট, মরুভূমির যে জাহাজ, তাকে বলা হয়। তারপর হচ্ছে ব্যবসা বাণিজ্য যাতায়াত ছিল একমাত্র বাহন, এবং উটের দুধ এবং মাংস তাদের প্রিয় খাদ্য। তাহলে এই যে আরববাসীর প্রিয় খাদ্য কোনটি? আরববাসীর প্রিয় খাদ্য কিন্তু উটের মাংস এবং দুধ। এটা তোমরা খেয়াল রাখবা, এটা তোমাদের অসংখ্য পরীক্ষায় এসেছে। অর্থাৎ উটের দুধ এবং মাংস তাদের প্রিয় খাদ্য। তারপর হচ্ছে উট যুদ্ধক্ষেত্রে এবং তাদের নিকট প্রয়োজনীয় বাহন ছিল। উটের মল শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো। তাহলে উটের মল কি হিসেবে ব্যবহার করা হতো? উটের মল তাদের জ্বালানি হিসাবে, লাকড়ি হিসাবে ব্যবহার করা হতো। দেখি অনেকে কমেন্ট করেছে, তারা কি কি কমেন্ট করেছে, কোনো প্রশ্ন আছে কিনা আমরা দেখে নিই। আমি ট্রাই করেছি, কাজ হচ্ছে না। যাক, একটা গুরুত্বপূর্ণ বিষয় জানা হলো। ইস, এমন ভাবে যদি আমাদেরও দোয়া কবুল হতো। নবীজির দোয়ার কারণে এখনো আরবরা অনেক আরামে এসে আছে। আরব উটকে মরুর জাহাজ বলে। ধন্যবাদ। এই তো মরুর জাহাজ চলে আসছে, দেখছো? আচ্ছা, তারপর আমরা যদি যাই পরবর্তী স্লাইডে, সরি, আচ্ছা, জীবজন্তু আমরা বললাম, ঠিক আছে? জীবজন্তু। তারপর ঐতিহাসিক ক্রিকেটের একটি তোমার এখানে বর্ণনা আছে, সেটা আমরা সময়ের কারণে পড়লাম না। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যথার্থই বলেছেন যে উট যেখানে উন্নত, সরি, এই যে দেখো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন উট যেখানে উন্নত আরববাসীও সেখানে উন্নত। অর্থাৎ উট যে এলাকায় উন্নত সেখানে আরববাসীও উন্নত। তাহলে এই ওমর রাদিয়াল্লাহু আনহুর যে কৌলটা, এটা তোমাদের পরীক্ষা আসতে পারে যে উট সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন। তাহলে তিনি বলেছেন উট যেখানে উন্নত আরববাসী সেখানে উন্নত। এটা একটা প্রশ্ন। এটা ছিল আমাদের এই স্লাইডে। তারপর যদি আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, এই যে পবিত্র কোরআন মাজিদে উট আরববাসীর জন্য পবিত্র কোরআন মাজিদ আরববাসীর জন্য এক বিশেষ অবদান হিসেবে বর্ণিত। অর্থাৎ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করছে যে উট যে তাদের জন্য এক বিশেষ অবদান, সেটা তিনি এই বর্ণনা করছে। কোথায় বর্ণনা করছে? সূরা গাশিয়াতে। সূরা গাশিয়ার 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি করেছেন? এই উট সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। বিষয়টা বুঝছো? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। অর্থাৎ এই তিনি 17 এবং 18 নম্বর আয়াতে তিনি এই উট সম্পর্কে কি করেছেন? বর্ণনা করেছেন। তারা কি উটের দিকে লক্ষ্য করে না? কেমন করে তাকে সৃষ্টি করা হয়েছে, আর আকাশের দিকে কেমন করে তা উঁচু করা হয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষকে তার সৃষ্টি নিদর্শন নিয়ে ভাবতে বলেছেন। উটের দেহ গঠন, সহনশীলতা ও সুষমা এক বিস্ময়কর। এই যে মজার বিষয় হচ্ছে, এই যে উটের এই যে তোমার মরুভূমিতে চলে, উটের চোখের মধ্যে 3টা পাপড়ি থাকে। আমাদের কয়টা? একটা না, উটের পাপড়ি থাকে 3টা। বিষয়টা হচ্ছে পর্দা। এই জন্য মরুভূমি যত জ্বরই হোক তারা চোখের কোনো সমস্যা হয় না। এবং আধুনিক বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে উটের 1 ফোঁটা যে চোখের পানি, এটা দিয়ে প্রায় 30 প্রজাতির সাপের বিষ নিবারণ করা সম্ভব। বিষয়টা বুঝছো? এই উট সম্পর্কে তোমরা জানবা ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং আরেকটা মজার বিষয় হচ্ছে উট খুব স্মৃতিশক্তি, অর্থাৎ তার খুব স্মৃতিশক্তি খুবই ভালো। সে পুরনো জিনিস খুব মনে রাখতে পারে, এবং তাকে কেউ যদি আঘাত করে সে সেটা কিন্তু
খুব ভালোভাবে মনে রাখে। বিষয়টা বুঝছো? তোমরা মাঝে মধ্যে ডিসকভারিতে দেখবা যে উট কিভাবে আক্রমণ করে, বিষয়টা বুঝছো? তাহলে সেগুলো আমরা জানবো। এই যে উটের দেহ গঠন এবং সহনশীলতা এবং সুষমা এক বিস্ময়কর। আচ্ছা, তারপরে যদি আমরা যাই আর কোথায় আছে, সূরা আন-নাহলের মধ্যে। সূরা আন-নাহলের মধ্যে আল্লাহ তাআলা উট সম্পর্কে কি করেছেন, বর্ণনা করেছেন। তোমরা পড়ে নেবা, আমি বিস্তারিত পড়তে পারছি না কারণ আমাদের পরবর্তী আরেকটি এখানে ক্লাস আছে। বিষয়টা বুঝছো? এখানে উট সহ অন্যান্য গৃহপালিত পশুর অর্থনৈতিক এবং সৌন্দর্যমূলক এগুলো বর্ণনা দিয়েছে। আমি এখানে তোমাদের জন্য দিয়ে দিয়েছি, পিডিএফ এ পাবা তোমরা, সেখান থেকে ইনশাআল্লাহ পড়ে নেবা তোমরা। তারপর যদি আমরা যাই এই যে সূরা আল মুরসালার মধ্যে, সূরা আল মুরসালা, এখানেও উট সম্পর্কে কি আছে, তোমার বর্ণনা রয়েছে। এই যে 33 নম্বর আয়াতে কান্নাহা জিমালাতুন সুফরা, অর্থাৎ সেদিন দোয়া উঠবে যেন হলুদ বর্ণের উটের মতো। অর্থাৎ এখানে জিমালাতুন শব্দের উটের যেই সারি বা দল বোঝায়, যা ভয়ঙ্কর দোয়া তরঙ্গকে তুলনা হিসাবে দেওয়া হয়েছে। সূরা শামসের মধ্যে আছে যেমন فقال لهم رسول الله ناقة الله وسقياها, অর্থাৎ তখন আল্লাহর রাসূল সালেহ আলাইহিস সালাম বললেন এটা আল্লাহর উটনি, তার পানির অংশ। অর্থাৎ বিষয়টা বুঝছো? অর্থাৎ ওই সালেহ আলাইহিস সালামের ঘটনা যদি পড়ো, আল্লাহর পক্ষ থেকে নিদর্শন স্বরূপ আল্লাহ এটা এই যে পাহাড়ের ভিতর থেকে একটা উট বের করেছিলেন এবং সালেহ আলাইহিস সালাম তিনি বলেছিলেন তোমরা এটাকে হত্যা করো না, কারণ এটা আল্লাহর এই যে নাকাতুল্লাহি, বিষয়টা বুঝছো? এটা আল্লাহর নিদর্শনের উট, এটা তোমরা হত্যা করবে না এবং এটা যে কূপ থেকে পানি খায় তোমরা সেটাকে বাধা দিবে না। কিন্তু তার জাতি কি করলো, এই উটটাকে হত্যা করলো। পরবর্তী কিন্তু তাদের উপর গজব এসে তারা কি হয়ে গেছিল, তোমার ধ্বংস হয়ে গেছিল। এই যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওম আল্লাহর মিরাকল উটনি সম্পর্কিত, বিষয়টা বুঝছো? অর্থাৎ এটা যে মিরাকল মানে কি, নিদর্শন, এটা একটা আলোচনা গেল। তারপর যদি আমরা পরবর্তী স্লাইডে যাই, সেটা হচ্ছে আরব জাতি। এই যে আরব জাতির, এখানে এই আরব জাতির বর্ণনা দিয়ে আমরা আমাদের আজকের ক্লাস কিন্তু ইনশাআল্লাহ শেষ করব। তো তোমরা যারা এখনো ক্লাসে আসো, এই কিছুক্ষণের জন্য তোমরা ক্লাস থেকে কিন্তু প্রস্থান করবা না, তোমাদের কাছে অনুরোধ রইল। আরব জাতি, এবার আসো, এবার এই আরব জাতিটাকে তিন ভাগে এই যে তোমরা দেখে নিবা। অর্থাৎ এখানে কি, এই যে দেখো, স্বকীয়তা এবং স্বাতন্ত্র্য বোধে উদ্দীপ্ত আরব জাতিকে প্রধানত তিন ভাগে, এইটা প্রশ্ন হতে পারে। এটা তোমাদের ক নাম্বার প্রশ্ন হতে পারে যে স্বকীয়তা এবং স্বাতন্ত্র্য বোধে উদ্দীপ্ত আরব জাতিকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আদুনা লুপ্ত আরবে বাইদা, আরবে বাইদা। দুই নম্বর হচ্ছে প্রকৃত আরব, আরবে আরিবা। আর তিন নম্বর হচ্ছে আরবে মুস্তারিবা, আরবে মুস্তারিবা। এই তিনটা ভাগে আরব কি করা আছে, ভাগ করা হয়েছে। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রশ্ন আসে যে আদুনা আরবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। একটা হচ্ছে আদুনা লুপ্ত মানে যেটা বিলুপ্ত হয়ে গেছে, আরবে বাইদা। দুই নম্বর হচ্ছে প্রকৃত আরব, যা আরবে আরিবা, এবং আরেকটা হচ্ছে আরবাল মুস্তারিবা। এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্টে জানিয়ে দাও। তারপরে এখান থেকে আমাদের বর্ণনা শুরু হয়েছে আরবে বাইদা, আরবে বাইদা। আরবে বাইদা কারা? আরবের সবচেয়ে প্রাচীন অধিবাসী আরবে বাইদা। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আরবের সবচেয়ে প্রাচীন অধিবাসী কে, প্রাচীন অধিবাসী কোনটি? তাহলে সেটা হচ্ছে আরবে আরবাল বাইদা। এই বাইদা, এটা বাইদা বা বাদিয়া শব্দের অর্থ হচ্ছে জঙ্গল। বাদিয়া, বাইদা বা বাদিয়া শব্দের অর্থ হচ্ছে কি, জঙ্গল। আর এই বাদিয়া থেকে তোমার বেদুইন, অর্থাৎ এই বাইদা থেকে বাইদাবাসীদের বেদুইন বলা হয়। এই বাইদা থেকে কি হয়েছে, এই বাদিয়া থেকে বেদুইনের জন্ম হয়েছে। অর্থাৎ বাদিয়াবাসী মানে বেদুইনবাসী, মরুভূমি যাযাবর। তারা আরবের এত প্রাচীন বাসিন্দা যাদের কোনো নিদর্শন এবং অবস্থার কোনো বিবরণ ঐতিহাসিক গ্রন্থে পাওয়া যায় না। অর্থাৎ তারা এই এত প্রাচীন জাতি যাদের বর্ণনা ইতিহাসে পাওয়া যায় না। তবে কুরআনুল কারীমে এবং হাদিস শরীফে তাদের কিছুটা কি তোমার এই ধ্বংসাবশেষের বর্ণনা সেটা পাওয়া যায়। তারা কোন জাতি? তারা হচ্ছে আদ, সামুদ, তামস জাতি। বিষয়টা বুঝছো? এই বর্ণনাগুলো তোমরা 30 পারাতে অনেক সূরা এবং মাঝখানে অনেক সূরা আল্লাহ তাআলা করেছেন। আমরা এলাকা জাতির কথা বর্ণনা করেছেন। এই এরা হচ্ছে আরব আল বাইদা। এই তাদের কথা, তাদের বিলুপ্ত হওয়ার কথা, তাদের ধ্বংসের ইতিহাস আল্লাহ তাআলা কি করেছেন? কোরআনে বর্ণনা করেছেন। দেরি হয়ে গেল, কোরআন নাকি ইতিহাস? হ্যাঁ, অর্থাৎ আমরা ইতিহাসকে কোরআন হাদিস এবং বিভিন্ন ঘটনার আলোকে জানবো, তাহলে তোমরা ইতিহাসকে কি করতে পারবা? ফিল করতে পারবা। বিষয় বুঝছো? তারপরে আমরা চলে যাই আরবের বাইরে, চলে গেল আরবাল আরিবা, আরবাল আরিবা বা প্রকৃত আরব। অর্থাৎ প্রকৃত আরবকে আরবিতে বলা হয় তোমার আরব
আল আরিবা, আরবে আরিবা। অর্থাৎ কি বলছে যে আরবে আরিবা অর্থ হচ্ছে প্রকৃত আরব বা আরবে বাইরা জাতির বিলুপ্তির পর যারা প্রথম আরব দেশে অবস্থান গড়ে তোলে তাদেরকে আরিবা বলা হয়। তোমাদের সংখ্যাটা খ নম্বর প্রশ্ন আসতে পারে যে আরব আল আরিবা কাদেরকে বলা হয়। অর্থাৎ এই তোমার বাইদা অর্থাৎ আরব আল বাইদা জাতির বিলুপ্তির পরে যারা ধ্বংস হওয়া যাওয়ার পরে তাদের স্থলাভিষিক্ত যারা হয়েছিল তারাই হচ্ছে তাদের স্থানে যারা আবাসস্থল গড়ে তুলেছিল তারাই হচ্ছে আরব আল আরিবা। তারা নিজেদের ইয়ারুব ইবনে কাহাতানের বা কাহাতানের বংশধর বলে মনে করত। তারা ইয়ামিনের বা দক্ষিণ আরবে বাস করত বলে তাদেরকে ইয়ামিনীও বলা হয়। তাইলে এই আরব আল আরিবাকে ইয়ামিনীও বলা হয়। ইয়ারুব হযরত নূহ আলাইহিস সালামের বংশধর ছিলেন। তাহলে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইয়ারুব তিনি কার বংশধর ছিলেন? তাহলে ইয়ারুব ছিলেন নূহ আলাইহিস সালামের বংশধর। তিনি ছিলেন নূহ আলাইহিস সালামের বংশধর। এক বিশেষ যুগ পর্যন্ত তাদের রাজত্বের অনেক উন্নতি হয়েছে, এটা তোমরা পড়ে নিবা। এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আব্দে শামস ইবনে ইয়াশজার নামক এক ব্যক্তি ছিল যিনি সাবা নামে প্রসিদ্ধ ছিল, প্রসিদ্ধ লাভ করেন। তিনি সর্বপ্রথম বন্দী করার প্রথা চালু করেন। এই যে একজন ব্যক্তির নাম পড়ছে আব্দে শামস, তিনি আব্দে শামস ইবনে ইয়াশজার নামে একজন ব্যক্তি ছিলেন যিনি ইতিহাসে সাবা নামে, সাবা তোমরা কোরআনে সাবা জাতির এই যে রানী বিলকিসের সাবা রানী ঘটনা শুনেছো সূরা লুকমানের মধ্যে। অর্থাৎ যিনি সাবা নামে প্রসিদ্ধ ছিল, তিনি কি করছে সর্বপ্রথম পৃথিবীতে কি করছে এই যে বন্দী করার যে প্রথা, যুদ্ধবন্দী বলি না আমরা, বন্দী করার যে প্রথা তিনি চালু করেছেন। তাহলে বন্দী করার যে প্রথা যিনি চালু করেছেন তিনি হচ্ছেন আব্দে শামস ইবনে ইয়াশজার। আব্দে শামস ইবনে ইয়াশজার তাহলে ইয়ামেনের সকল বংশের দ্বারা সাবা পর্যন্ত গিয়ে মিলিত হয়েছে। ইয়ামেনে বর্তমানে ইয়ামেনে যত বংশ দ্বারা আছে তারা কি করছে তোমার এই সাবা জাতির সাথে মিলিত হয়েছে। তিনি ইয়ামেনের বিখ্যাত শহর মায়ারে আবাদ করেছিলেন যা এক বরফ লাবণে ধ্বংস হয়ে গিয়েছিল। আল কোরআনে এই ভয়াবহ ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যায়। বিষয়টা বুঝছো, এই যে এই সাবা জাতিটাকে আল্লাহ তাআলা কি করেছিলেন অর্থাৎ এই যে ধ্বংস করে দিয়েছিলেন মহাপ্লাবনের মাধ্যমে, সেটার বর্ণনা কোরআনে পাওয়া যায়। কোথায় পাওয়া যায় সেটা আমরা এখন আসতেছি পরবর্তী স্লাইডে। এই যে দেখো, এই যে এখানে এই যে ইয়ামেনের মারিব মারে, তাহলে এই যে তোমার ইয়ামেনের যে মারিব মায়ের শহর ধ্বংসের ঘটনা উল্লেখ কোরআনুল কারীমে সূরা সাবা, এই যে সূরা সাবার 15 থেকে 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন বর্ণনা করেছেন। এই 15 থেকে 17 নম্বর আয়াতে তুমি সাবা জাতির ধ্বংস হওয়ার যে বর্ণনা সেটা পাবা। আমি শুধু তোমাদেরকে অনুবাদটা পড়ে শোনাচ্ছি। নিশ্চয়ই সাবা সম্প্রদায়ের জন্য তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন। অর্থাৎ এই সাবা জাতির জন্য তাদের বাসভূমিতে একটা নিদর্শন ছিল। ডান ও বাম উভয় দিকে ছিল বাগানের সারি, তাদের ডান এবং বাম দিকে ছিল বাগানের সারি। নিজ প্রতিপালকের দেওয়া রিজিক খাও এবং তার শুকর আদায় করো। একদিকে তো উৎকৃষ্ট নগর, অন্যদিকে ক্ষমাশীল প্রতিপালক। বিষয়টা বুঝছো তো? আল্লাহ তাআলা এখানে বলছে যে একদিকে যেমন তোমরা উৎকৃষ্ট, এই যে উৎকৃষ্ট তোমাদের যে বসবাসের জায়গাটা এটা যেমন সর্বোৎকৃষ্ট, তেমন তোমাদের যে প্রতিপালক তিনিও কি অত্যন্ত ক্ষমাশীল। তারপরে কি বলেছে যে তা সত্ত্বেও তারা হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিল, ফলে আমি তাদের উপর বাঁধ ভাঙ্গা বন্যা ছেড়ে দিলাম এবং তাদের দুপাশের বাগান দুটিকে এমন দুটি বাগান দ্বারা পরিবর্তিত করে দিলাম যা ছিল বিশদ ফল, ঝাউ গাছ এবং সামান্য কিছু কুল গাছ সম্বলিত। বিষয়টা বুঝছো? অর্থাৎ তারা যখন আল্লাহর অবাধ্য হলো তখন তিনি কি করলেন বিশাল বাঁধ ভাঙা, তারা বাঁধ নির্মাণ করেছিল কিন্তু সে বাঁধ ভেঙে এমন বন্যা এসেছিল যে তাদের বাঁধ ভেঙে তাদের যে বাগান ছিল এবং তাদের যে এলাকা ছিল সেটা ধ্বংস হয়ে গিয়েছিল। তারপরে যে বর্ণনাতে আমরা যদি চলে যাই সেটা এই যে দেখো, তারপরে 17 নম্বর আয়াতে তিনি বলেছেন আমি তাদেরকে এই শাস্তি দিয়েছিলাম এই কারণে যে তারা অকৃতজ্ঞতায় লিপ্ত হয়েছিল, আর আমি তো শাস্তি দেই কেবল গুর অকৃতজ্ঞদেরকে। অর্থাৎ যারা আমার কৃতজ্ঞতা করে না, অকৃতজ্ঞ হয়, তাদেরকে আমি শাস্তি দেই। এখানে একটা বর্ণনা দিয়েছে যেমন যালিকা জাযাইনাহুম বিমা কাফারু ওয়া বাল নুজাজি ইল্লাল কাফুরা। দেখো ইল্লাল কাফুর অর্থাৎ যারা আল্লাহর কি হয় তোমার অবাধ্য হয়, অকৃতজ্ঞ হয়, তিনি তাদেরকে কি দেন শাস্তি দেননি। তোমরা এগুলা দেখে নিবা। আরো অসংখ্য আয়াত রয়েছে যেগুলো আমি আনিনি, মাত্র 3টি তোমাদের জন্য আনলাম সংক্ষেপে ব্যাখ্যা। দেখো তাহলে এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা সাবা জাতির অর্থাৎ যাদের রাজধানী ছিল মারিব, এই সাবা জাতির রাজধানী ছিল মারিব, কৃতজ্ঞতা হীন কাহিনী বর্ণনা করেছেন। তারা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ অর্থাৎ কৃতজ্ঞতা ভুলে গেলে আল্লাহ মারিব বা এই বাঁধের নাম ছিল মারিব বাঁধ ভেঙে দিয়ে তিনি ভয়াবহ বন্যা পাঠান যাতে তাদের বাগান ও সভ্যতা ধ্বংস করে দেয়।
এই ঘটনায় ইতিহাসে পরিচিত সাইলুল আরিম, অর্থাৎ সাইলুল আরিম শব্দের হচ্ছে বাঁধ ভাঙা বন্যা। বিষয়টা বুঝছো, ইতিহাসে এই ঘটনাকে বলা হয় সাইলুল আরিম। বিষয়টা বুঝছো, এই সাইলুল আরিম নামে তুমি যদি ঘটনা খুঁজো, এই যে বাঁধ ভাঙা বন্যা, সেটার ইতিহাস হচ্ছে এটার ইতিহাস। আচ্ছা, তারপরে যদি আমরা যাই লাস্ট যে আলোচনা, সেটা হচ্ছে আরবে মুস্তারিবা। আরবে মুস্তারিবা বিষয়টা বুঝছো, এই যে এটা দেখো, আরবে আরিবা ক্রমান্বয়ে বিভিন্ন শাখায় বিভক্ত, কি বলছে, শাখায় বিভুর হয়ে পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হাজর আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মক্কা নগরীতে আগমনের পূর্বে এরাই আরবের বিভিন্ন প্রদেশের অধিবাসী ছিল। অতঃপর বিবি হাজরা আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে মক্কায় বসবাস, তিনি ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মক্কায় বসবাস আরম্ভ করেন। এই অবসরে জমজম কূপের সৃষ্টি এবং ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালামের নিরলস প্রচেষ্টায় পবিত্র কাবা গৃহ পুনর্নির্মাণের মাধ্যমে নতুন নতুন বসতি স্থাপিত হতে থাকে। অন্যদিকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের সন্তান সন্ততিরও বংশ বৃদ্ধি পেতে থাকে। এ সময় আরবের আদিম অধিবাসীরা নবাগত এসব লোককে আরবের মুস্তারিবা নামে অভিহিত করে। অর্থাৎ এই যে নবাগত জাতিটা, ইসমাঈল আলাইহিস সালাম তার মা হাজরা আলাইহিস সালামকে নিয়ে যখন আসলেন, এখানে যখন জমজম কূপের তৈরি হলো এবং বিভিন্ন জাতি এসে যখন এখানে কি করলো, তোমার আস্তে আস্তে সমাগম শুরু করলো, এই নতুন জাতিকে এখানে যারা আরব ছিল তারা আরব আল মুস্তারিবা নামে কি করেছিল, অভিহিত করেছিল। অনুরূপ আরব মুস্তারিবাও স্থানীয়দের আরব আরিবা বা প্রকৃত আরব বলে আখ্যায়িত করে। এই জাতি দুটির মধ্যে আচরণ এবং কি বলে আচার আচরণে বিশেষ পার্থক্য ছিল। উল্লেখ্য, রক্তের পবিত্রতায় আরবে আরিবা ও ইয়ামিনীরা মুস্তারিবীদের তুলনায় অধিক ক্ষমতাশীল ছিল। মদিনায় হিজরত করার পর প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সহযোগিতাই লাভ করেছেন। অর্থাৎ এখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনায় হিজরত করার পর সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছিল আরবের কোন যে তোমার জাতি বা আরবের কোন অংশ, সেটা হচ্ছে আরব আল মুস্তারিবা। হযরত ইসমাঈল আলাইহিস সালামের এক বংশধর আদনান মুস্তারিবা গোত্রের প্রতিষ্ঠাতা ছিলেন। তাহলে এই মুস্তারিবা গোত্রের প্রতিষ্ঠাতা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর আদনান। বিষয়টা হচ্ছে তোমরা খেয়াল রাখবা যে মুস্তারিবা গোত্রের প্রতিষ্ঠাতা ছিল আদনান। সেটা তোমাদের জন্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য জানাও খুবই গুরুত্বপূর্ণ। হেজাজ, নস, পেত্রা ও পালমিরা অঞ্চলে বসবাসকারী মুস্তারিবা গোত্রের নিজারি শাখা থেকে মুহাম্মদ ইসলামের কুরাইশ বংশের উদ্ভব হয়। অর্থাৎ আল্লাহর রাসূলের যে বংশের যে ধারা, বংশ যে উদ্ভব, অর্থাৎ কুরাইশ বংশটা এই আরব আল মুস্তারিবা থেকে এসেছে। কিভাবে? হেজাজ, নস, পেত্রা ও পালমিরা অঞ্চলে বসবাসকারী মুস্তারিবা গোত্রের নিজারি, এই যে নিজারি যে শাখা, এই শাখা থেকে মুহাম্মদ ইসলামের যে বংশ, কুরাইশ বংশটা তোমার এসেছিল। এই হচ্ছে আমাদের আজকের যে তোমার ক্লাসের সম্পূর্ণ আলোচনা। আর আমাদের এখানে আমাদের ক্লাস আমরা তোমাদের জন্য নির্ধারিত করেছিলাম। প্রথম ক্লাস আমরা এতটুকুই নেওয়ার তোমাদের কোর্স প্ল্যানে দিয়েছিলাম। তো দেখতে দেখতে, ক্লাস করতে করতে, আমার কথা শুনতে শুনতে এবং তোমরা পড়তে পড়তে এবং কমেন্ট করতে করতে তোমরা কিন্তু এখন ক্লাসের একদম শেষ প্রান্তে চলে এসেছো। আমিও শেষ প্রান্তে চলে এসেছি। তো তোমাদের ক্লাসটি কেমন লাগলো এবং তোমরা কতটুকু ফায়দা লাভ করলে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। এবং যে কোনো প্রয়োজনে, যে কোনো জিজ্ঞাসার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা। আর যারা এখনো এই আলিম 27 বেচে, অল ইন ওয়ান বেচে ভর্তি হও নাই, তোমরা খুব দ্রুত 30 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবা, যেন তোমরা ডিসকাউন্টে ভর্তি হতে পারো। এবং আমাদের কিন্তু এই কোর্সের যে তোমার অফারগুলো আমরা শুরুতে দিয়ে থাকি, পরে সেটার মাঝখানে সুযোগ খুব কম থাকে। তো তোমরা চেষ্টা করবা 30 তারিখের মধ্যে যেন এত সাজানো গোছানো সুন্দরভাবে নিজের যে আলিমের 2 বছরের প্রিপারেশন নিতে পারো। আমরাও চাই তোমরা আমাদের সাথে থাকো এবং নিয়মিত পড়াশোনা করো। ইনশাআল্লাহ তোমাদের সাথে সে রেজাল্ট অবশ্যই ভালো আমরা কামনা করি। পরিশেষে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো স্লাইড নিয়ে, নতুন কোনো আয়োজনে। এবং তোমরা তাদরিস অনলাইন মাদ্রাসার সাথেই থাকবে। এই বলেই আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তাদরিস অনলাইন মাদ্রাসার সাথে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।